কেউ কেউ বলছেন নবী দিবস দিয়ে কি লাভ, এটা দেওয়া বেদাত। এই বেদাত বলার কারণ হচ্ছে যে বিশ্ব নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় এটা ছিল না, সাহাবারা করেনি, তাবেঈনরা করেনি, তাই আমরা কেন করব বেদাত। এখন বেদাত যদি অনুষ্ঠানকে করা নিয়ে তারা ফতোয়া দেয়, তো তাদের ফতোয়ার উত্তর অন্য একটি হাদিস দিয়ে দেওয়া যাবে, বিশ্ব নবীর হাদিস, মান সান্না সুন্নাতান হাসানাতান ফালাহু আজরুহা ওয়া আজরু মান আমিলা বিহা ওয়া মান সান্না সুন্নাতান সাইয়্যাতান ফাআলাইহি বিজরুহা ওয়া বিজরু মান আমিলা বিহা। মুসলিম শরীফের রিওয়ায়াতের মধ্যে বিশ্বনবী বললেন, আমি এমন কোন আমল যেটা করে যাইনি, পরবর্তীতে এমন কোন সুন্নাত, এমন কোন নিয়ম যদি কেউ ভালো নিয়ম তৈরি করে আর তার উপরে কেউ যদি আমল করে, ওই ভালো কাজ যে প্রতিষ্ঠিত করেছে চলে যাওয়ার পরেও যতদিন ওই ভালো কাজটা কায়েম থাকবে, ও কবরে শুয়ে শুয়ে ওই ভালো কাজের সওয়াব কিয়ামত পর্যন্ত পেতে থাকবে। জোরে জোরে বলা যাবে না। আবার পরক্ষণে বিশ্বনবী বললেন, আমি যে কাজ করে যাইনি, কিন্তু এমন কোন অপরাধমূলক, কোন খারাপ দৃষ্টিকোণ, শরীয়তের বিদ্বেষমূলক কোন কাজ যদি কেউ প্রতিষ্ঠিত করে যায়, আমি রাসূল বললাম ওই খারাপ কাজ যারা প্রতিষ্ঠিত করলো, যতদিন ওটা প্রতিষ্ঠিত থাকবে, ওরা চলে যাওয়ার পরেও যতদিন ওই কাজটা চলতে থাকবে, ওই গুনাহগার, ওই গুনার ভাগীদার কিয়ামত পর্যন্ত হতে থাকবে। জোরে বলা যাবে না নাউযুবিল্লাহ। তাহলে দুটো দিক, বিশ্বনবী করেননি, তারপরে ভালো কাজ যদি করা যায়, রাসূল করেননি, মন্দ কাজ যদি করা যায়। এখন নবী দিবসের দুটো রাস্তা, একটা হলো যারা বলছে বেদাত, এক হাতেও তো তালি বাজেনি, বলার কারণ আছে। বলার কারণ হচ্ছে যখন থেকেই রবিউল আউয়াল মাস এসেছে, প্রতিটি গ্রামে মসজিদ কেন্দ্রিক, মাদ্রাসা কেন্দ্রিক, সমাজ কেন্দ্রিক নবী দিবস হচ্ছে। আর নবী দিবস পালনের নাম না নবী দিবস মানার নাম? কথা বলেন। মানার নাম নবী দিবস, পালনের নাম তো না। ইসলামে পালন বলে তো কিছুই নেই। ইসলামে যেটাই আছে সেটা হচ্ছে কি, মান্যতা দিতে হবে। এই যারা বেদাত বলে, মূলত আমাদের মধ্যে, আমাদের সমাজের প্রচুর মানুষ আজকে বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসায় জলসা কায়েম করেছে, কিন্তু বিশ্ব নবীর জলসা কায়েম করার পর সেই জলসার কোনো আদব রক্ষা করা হচ্ছে না, সেই জলসার কাঙ্ক্ষিত কোনো লাভ হচ্ছে না, বরং জলসাগুলো হয়ে গেছে তাবারুক হুজুর জিন্দাবাদ। তাবারুক আসলেই শ্রোতার অভাব নেই, আর যত সময় তাবারুক হুজুর না আসবে, ও যত বড়ই সিদ্দিকী পাঠান, যত বড়ই ফুরফুরার হুজুর আনেন, যত বড়ই আলেম আনেন, ততক্ষণ শ্রোতা হবে না। তাবারুক সাহেব আসলেই কিন্তু বিরাট শ্রোতা। কথা কি বুঝতে পারছে? এই যে তাবারুক সাহেব কেন্দ্রিক নবী দিবস, বিশ্বনবী কি দুনিয়ায় খেতে এসেছিলেন? বিশ্বনবী কি খাওয়ার জন্যই আমাদের কাছে রয়ে গেলেন? ভাই তুমি খাবে, খাও না, কোনো সমস্যা নাই। রাসূলের নাম ভাঙিয়ে নবী দিবস দেওয়ার নাম করে ফিস্টি করবে আর বলবে নবী দিবস, ওই জন্য ওরা বলে বেদাত। কিন্তু এই বেদাত থেকে বাঁচার একটা রাস্তা কোরআনুল কারীমে রব্বুল আলামিন, আমি যা আয়াতটি তেলাওয়াত করেছি, পারা নম্বর 22, পৃষ্ঠা নম্বর 6, সূরার নাম সূরা আহজাব। রব্বুল আলামিন বলেন, ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما। দুনিয়ার কোন বান্দা বান্দি যদি আমি আল্লাহ আমার আদেশগুলো মেনে নেয়, দুনিয়ার কোন বান্দা বান্দি যদি আমার রাসূলের সুন্নাতগুলো মেনে নেয়, ওর জীবনটাকে আল্লাহর বিধান দিয়ে, নবীর সুন্নাত দিয়ে সাজিয়ে তুলতে পারে, আমি আল্লাহ কথা দিলাম, ফাকাদ ফাজা ফাওজান আযীমা, ও শুধু সফল নয়, ও বিরাট কামিয়াব হয়ে যাবে। জোরে জোরে বলা যাবে না। ও শুধু সফল হবে না, বিরাট সফল হয়ে যাবে। আমরা নবী দিবস কেন দেব? আমরা তাবারুক খাওয়ার জন্য নয়, আমরা নবী দিবস দেব রাসূলের জীবন আদর্শ শুনবো,
শুনতে পারলে তাকে জানতে পারবো, আর তাকে জানতে পারলে মানতে পারবো, আর মানতে পারলেই ওই নবী দিবস জান্নাতের জরিয়া হয়ে যাবে। একটু জোরে বলা যাবে? ভাই আমার, বাপজি আমার, এখন ওই বিশ্ব নবীকে মানতে গেলে তাকে জানতে হবে। সেই রসুলকে জানার জন্যে আজকে আমরা যদি পৃথিবীর মানুষের মধ্যে দেখি অনেক ভেদাভেদ। ওই রসুলকে কেউ এতটা ছোট করতে করতে বলে দিয়েছে আমাদের মতো সাধারণ মানুষ। নাউজুবিল্লাহ জোরে বলা যাবে? আমার কথাগুলো নিশ্চয়ই আপনারা বুঝতে পাচ্ছেন। প্রথম পয়েন্ট ছিল বেদাত। বেদাত ততক্ষণ যদি সেটা না মানা হয়, মানা যদি হয় ওটা বেদাত নয়, ওটা সুন্নাত, আর ওটাই হলো আখেরাতে জান্নাত। জোরে বলা যাবে না? আমরা বেদাত প্রতিষ্ঠিত করতে আসিনি, আমরা এসেছি সুন্নাত প্রতিষ্ঠিত করতে। যখনই বিশ্বনবীর কথা বলা হবে, যখনই শোনা হবে, যদি কেউ এই নিয়তে ওই আলোচনা করে, শোনে যে আমি এটা আমল করব, আল্লাহ পাক রব্বুল আলামিনের ওয়াদা, আল্লাহ তাকে ভালোবাসবেন এবং তাদের গুনাহ খাতা আল্লাহ মাফ করে দেবেন। আমরা ওই উদ্দেশ্যে বসেছি। দুঃখ এখানে, ভালো কাজ করতে গেলেই না মানুষ একটু আংটা বাঁধিয়ে দেয়, দেয় না? দেয় না? মনের কষ্ট, ভালো কাজ আমরা করি কম, মন্দ যদি না হয় তো আমাদের মধ্যে ভেদাভেদ বাড়ে, দলাদলি বাড়ে, মতনৈক্য বাড়ে, আমাদের মধ্যে বিভ্রান্তি বাড়ে। আমি টুকটুক করে আপনাদেরকে বোঝাতে চাইছি। প্রথমে চলে আসেন, আমরা যে কাজটা করছি এটা খারাপ নয়, যদি আমরা সুন্নাত মেনে তাকে জেনে বাস্তবায়ন করার নিয়তে করি। আজকে যারা বেঁচে আছেন, যতদিনে মাহফিল চলবে, যারা প্রতিষ্ঠিত করেছেন কবরে শুয়ে শুয়ে কিয়ামত পর্যন্ত সওয়াব পাবেন। জোরে বলা যাবে না? নাম্বার 2, বিশ্বনবী কি সাধারণ মানুষ? ওরাও তো দলিল দেয় কোরআন থেকে। পারা নাম্বার 16, পৃষ্ঠা নম্বর 4, সূরার নাম সূরা কাফের, আয়াত তুলে দলিল দেয়, কুল ইন্নামা আনা বাশারুম মিথলুকুম। ও নবী মুহাম্মদ, তুমি বলে দাও আমি তোমাদের মতো বাশার। আল্লাহ যেহেতু তার হাবিবকে বলেছেন, বিশ্ববাসীকে বলে দাও তোমাদের মতো বাশার, ওই জন্য তারা বলে মুহাম্মদ আমাদের মতো মানুষ। এখন বলেন, কোরআন কি একটা আয়াতকে নিয়ে, না কোরআন 6666টি আয়াতকে নিয়ে? কোরআন কি একটা সূরা নিয়ে, না 114টা সূরা নিয়ে? কোরআন কি একটা পৃষ্ঠা নিয়ে, না 611 পৃষ্ঠা নিয়ে? যদি বলা হয় কোরআন একটি আয়াতের নাম না, তাহলে আসেন না এখানে আল্লাহ যে বাশার বললেন, এই বাশারের অর্থটা কি? আসলে মূলত রব্বুল আলামিন এখানে বাশার কেন বললেন? আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সবচেয়ে প্রিয় মখলুক আশরাফুল মখলুকাত কে? ফারিস্তারা কি আশরাফুল মখলুকাত? জিনেরা কি আশরাফুল মখলুকাত? না আদম সন্তান আশরাফুল মখলুকাত? রব্বুল আলামিন পারা নাম্বার 30, পৃষ্ঠা নম্বর 18, সূরার নাম সূরা 3 এর মধ্যে আল্লাহ বলেন, ওয়াত-তিনি ওয়াজ-যাইতুনি ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। রব্বুল আলামিন ফারিস্তা তৈরি করার পরে কোনো কসম খাওয়ার প্রয়োজন মনে করলেন না। জিন্নে তৈরি করার পরে আল্লাহ কোনো কসম খাওয়ার প্রয়োজন মনে করলেন না। কিন্তু আদম সন্তানকে তৈরি করার পরে আমার আল্লাহ 4টি কসম খেয়ে বললেন, আদম জাতি হলো সৃষ্টির সেরা, আশরাফুল মখলুকাত। একটু জোরে জোরে বলা যাবে না? এখন আদম বংশধর যদি সৃষ্টির সেরা হয়, তাহলে বিশ্ব নবীকে কি ফারিস্তা বংশভূত করলে বেশি সম্মান পেতেন? জিন জাতি হলে বেশি সম্মান পেতেন, না আদম বংশভূত হওয়ার জন্য রাসূলের সম্মান বেশি? কথা কি আমার বুঝতে পারছেন? তাহলে বিশ্ব নবী জিন বংশভূত নন, বিশ্ব নবী ফারিস্তা বংশভূত নন, বিশ্ব নবী আদম বংশভূত, কিন্তু তারপরেও তিনি সবার সেরা। যারা বলবেন না? কোরআন প্রমাণ করেছে। পারা নাম্বার 9, পৃষ্ঠা নম্বর 9, সূরার নাম সূরাতুল আরাফ। রব্বুল আলামিন তার হাবিবকে বলছেন, কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। ও নবী মুহাম্মদ বলে দাও,
ও পৃথিবীর মানব সম্প্রদায়, আমি গোটা পৃথিবীর মানব জাতির জন্য রাসূল রূপে প্রেরিত হয়েছি। আমি শুধু আরব জাতির জন্য নই, আমি শুধু মক্কাবাসীর জন্য নই, আমি শুধু মদিনাবাসীর জন্য নই, আমি নবী মুহাম্মদ গোটা পৃথিবীর মানব জাতির জন্য হলাম রাসূল। জোরে জোরে বলা যাবে না? তোমরা যারা বড় বিশ্বনবী সাধারণ মানুষ, এবার বলো না, এখানেও আল্লাহ বলেছেন কুল, ওখানেও আল্লাহ বলেছেন কুল। নবী মুহাম্মদ বলে দাও ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতো বাশার। এখানেও আল্লাহ বলেছেন কুল, ও নবী মুহাম্মদ তুমি বলে দাও ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, ও পৃথিবীর মানব সম্প্রদায়, আমি তোমাদের সবার জন্য রাসূল। একটু জোরে জোরে বলা যাবে না? বিশ্বনবী সাধারণ মানুষ যদি হতেন, তিনি সব মানুষের রাসূল কি করে হবেন? ইতিপূর্বে যত নবী এসেছেন, উনি নূহ হতে পারেন আলাইহিস সালাম, উনি আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হতে পারেন, উনি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হতে পারেন, উনি মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হতে পারেন। যিনি এসেছেন একটা সম্প্রদায়কে কেন্দ্র করে, একটা খানদানকে কেন্দ্র করে, কাউকে আল্লাহ গোটা পৃথিবীর রাসূল করে পাঠাননি, কিন্তু আমাদের নবী আখিরি নবীকে আল্লাহ গোটা পৃথিবীর রাসূল করে প্রেরণ করেছেন। একটু জোরে বলা যাবে না? তাহলে ওই রাসূলকে কি করে বলবেন সাধারণ? তিনি অসাধারণ। তার কোনো নজির, তার কোনো দৃষ্টান্ত, তার কোনো মিসাল পৃথিবীর বুকে আর হয়নি, আর কখনো হবে না। এটাই কোরআন বলে। সুতরাং সেই বেমিসাল নবী, সেই অসাধারণ নবী, সেই রাসূলের বৈশিষ্ট্য কি? বিশ্বনবীর গোটা জীবন 63 বছর। ইতিপূর্বে কখনো হয়তো আমার এই আলোচনাটা শুনে থাকতে পারেন। যদি আমি জিজ্ঞাসা করি আমরা রাসূলকে ভালোবাসি না বাসি না, আমাদের প্রত্যেকের বিশ্বাস এবং অন্তরের মহাব্বত, আমার হাত তুলে বলবো বিশ্বাস করেন রাসূলকে ভালোবাসি। এখন রাসূলকে যদি ভালোবাসি, তো রাসূলকে জানার জন্য রাসূলের জীবনী কটা পড়েছি? বিশ্বনবীর জীবন আদর্শ পড়েছি। বাংলায় তো অনেক রাসূলের জীবনী আছে, একটাও কি পড়েছি? কেন পড়িনি? কে মানা করেছে? মূলত সত্যি এটা এমন, যেমন যদি জিজ্ঞাসা করা হয় বাপ মাকে কে কে ভালোবাসি, তো সবাই হাত তুলে বল ভালোবাসি। এই ভালোবাসা জিনিস এক, আর মানা জিনিস আর এক। ভালোবাসা এক আর মানা আর এক। বাপ মাকে ভালোবাসি বললে হাত তুলে দিই। কয় ভাই তোমরা? 3 ভাই। তোমার বাপ মা কার কাছে থাকে? ছোট ভাইয়ের কাছে। কেন তুমি? আমার স্ত্রীর ধকল নাই না, তো মাসে 5,000 টাকা করে দিই, ওই ছোট ভাই ডাক্তার কবিরাজ দেখাশোনা সব ওই করে। কোনোদিন ভেবেছো তুমি যেদিন জন্ম নিয়েছিলে তোমার মাও তো তোমাকে 5,000 টাকার বিনিময়ে কারো কাছে পোষানি রাখতে পারত, মাসে মাসে টাকা দিত তাকে, আর তোমাকে সে পুষতো। তুমি কত সুন্দর সন্তান জন্ম নিতে বলো তো। তোমার মায়ের এখন টাকার দরকার না, তোমার বাবার এখন টাকার দরকার না, তারা বৃদ্ধ হয়ে গেছে। তুমি বেটা দৌড়ে গিয়ে মায়ের কপাল যন্ত্রণা করছে, একটু টিপে দেবে। আম্মা জান কেমন আছেন? তুমি গিয়ে মায়ের মাথার কাছে বসে পড়বে। মা খেতে পাচ্ছে না, তুমি গালে খাদ্য তুলে দেবে। মায়ের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়বে, সেই ছোট্টবেলার কথা মনে পড়বে। তুমি একদিন বাবা এমন ছোট ছিলে, তোমারও গায়ে জ্বর ছিল, তোমার মাথা যন্ত্রণা হচ্ছিল। আজ যেমন তুমি আমার মাথার কাছে বসে আছো, আমি মা সেদিন তোমার মাথার কাছে বসে তোমার মাথা টিপে দিয়ে তুমি খেতে চাচ্ছিলে না, তোমার গালে খাদ্য তুলে দিচ্ছিলাম। ওই কথা মনে পড়বে, আর তোমার জন্য চোখের পানি ছেড়ে কাঁদবে। ওই দোয়াটা তোমাকে মায়ের মোহাব্বত, মায়ের প্রেম দিয়ে তোমাকে জান্নাতে যাওয়ার রাস্তা তৈরি করে দেবে। জোরে জোরে বলা যাবে না? পয়সা দেওয়াটা মাকে মানা না, শুধু ভালোবাসি বললে হবে? ঠিক তদ্রূপ রাসূল ভালোবাসি কতটা তাকে জানি না কেন? ইমানের অর্ধেক তো রাসূল, লা ইলাহা ইল্লাল্লাহ অর্ধেক, আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ আলাদা। সেই বিশ্ব নবীকে 2 ঘন্টায় জানা কখনো সম্ভব হবে না, 5 ঘন্টায় জানা সম্ভব হবে না। কেন? আম্মা জানা আয়েশার নিজের বর্ণনা, কানা খুলুকুহুল কোরআন, বিশ্ব নবীর গোটা জীবনটাই হলো আল কোরআন। যারা বলবেন, আর যদি তার জীবনটাই আল কোরআন হয়, ওই কোরআন সম্বন্ধে রব্বুল আলামিন পারা নাম্বার 16 পৃষ্ঠা নাম্বার 3 সূরার নাম সূরা কাফের মধ্যে আল্লাহ বলেন, কুল লাউ কানাল বাহরু মিদাদান
تعبدا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي গোটা পৃথিবীর সমুদ্রগুলো যদি কালি বানিয়ে রব্বুল আলামিনের কালামুল্লাহর যদি ব্যাখ্যা তোমরা লিখতে শুরু করে দাও, গোটা কালি শেষ হয়ে গেলেও ওই কালামুল্লাহর ব্যাখ্যা লিখে শেষ করা যাবে না। তাহলে বিশ্বনবীর জীবনটা যদি কোরআনুল কারীমের মতো মহান হয়, ওই রাসূলের জীবনকে আমরা 2 ঘন্টা 5 ঘন্টা একদিন 5 দিন শুনে কোনোদিন শেষ করতে পারবো? আমার আল্লাহ তার রাসূলকে এত দামি বানিয়েছেন জোরে বলা যাবে না। গোটা কোরআনটাই তার চরিত্র। এখন আমরা সংক্ষেপে যেগুলো জানলে লাভ হয় এমন কিছু কথা আমি বলার নিয়েতে বসেছি। প্রথমত উদ্দেশ্য হলো আমি আমার জন্যে আর আমার সামনে শ্রোতা মণ্ডলী তাদেরকে উদ্দেশ্য নিয়ে আল্লাহর কাছে দোয়া চাইছি যে কথাগুলো এখানে আলোচনা হবে, আল্লাহ আমাকে প্রথম এবং সেই সাথে গোটা শ্রোতা মণ্ডলীকে আমল করার তৌফিক দেন। একটু জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। 63 বছর বিশ্বনবীর জীবন, 1 থেকে 40 একটা পাঠ, নাম্বার 2 40 থেকে 53 দ্বিতীয় পাঠ, নাম্বার 3 53 থেকে 63 3 নম্বর পাঠ। কটা পাঠ হল? 1 থেকে 40 63 বছর জিন্দেগির মধ্যে সবচেয়ে লম্বা পাঠ। এই 1 থেকে 40 বছর আমার রাসূল কি করলেন? 1 থেকে 40 বছর বিশ্বনবীর জীবনে আমার আল্লাহ কি প্রদান করলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন 1 থেকে 40 বছরে আমার রাসূলকে 2টো জিনিস প্রদান করলেন। একটা হলো আমার রাসূল ছিলেন আল আমিন, আর নাম্বার 2 রাসূল হয়ে গেলেন আস-সাদিক। একটু জোরে বলা যাবে না? বিশ্বনবী জন্ম নিলেন বাপ হারা হয়ে, 5 বছরে মা হারালেন, 8 বছরে দাদু হারালেন, সর্বহারা রাসূল। আমার রাসূলের পাশে কেউ নাই, কিন্তু রব্বুল আলামিন আমার রাসূলকে কোনোদিন একাও ছেড়ে দেয় নাই। যেটা বলবেন না? এই ব্যাপারে অনেকে লিখেছেন বিশ্বনবী কেন সর্বহারা হলেন। তিনি যে আখিরি নবী হবেন এটা তো সিলেক্টেড, প্রথম থেকে নির্ধারিত ছিল। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দেহ মাটি এবং পানির মাঝে যখন বিদ্যমান, তখন থেকে আমাদের নবী আখিরি নবী যে শেষ নবী হবেন এটা আল্লাহর কাছে নির্দিষ্ট ছিল। জোরে বলা যাবে না? এখন সিলেক্টেড যখন, তো আল্লাহ তো পারতেন যে বিশ্বনবীর আব্বাজানকে বাঁচিয়ে রেখে তাকে নবুয়ত দিতে। আব্দুল্লাহর জান জুড়িয়ে যেত, আমার বেটা মুহাম্মদ নবী হয়েছে। মা বেঁচে থাকলে মায়ের চোখ ঠান্ডা হয়ে যেত, আমার বেটা মুহাম্মদ পৃথিবীর শ্রেষ্ঠ রাসূল হয়েছে। দাদা বেঁচে থাকলে আনন্দে গর্বে বুকটা ভরে যেত যে আমার বেটা মুহাম্মদ, আমার নাতি মুহাম্মদ, আল্লাহ তাকে 7 তবক আসমান ভেদ করিয়ে মেরাজ করিয়ে আল্লাহর আরশে আজিমের মেহমান বানিয়েছে। আল্লাহ কেন তুলে নিলেন? ভাই আমার, তুলে নেওয়ার অনেকগুলো কারণ, তার মধ্যে উল্লেখযোগ্য কারণ আল্লাহ যাকে ভালোবাসেন আল্লাহ চান না সে কোনোদিন অন্য কাউকে তার উপরে ভরসা করুক, অন্য কারোর উপরে আস্থাশীল হোক। দুনিয়ার কেউ যদি কাউকে ভালোবাসে, সে চায় না যে আমি যাকে ভালোবাসি অন্য কারোর সাথে সে বেড়াক, অন্য কাউকে সে ভালোবাসুক। এটা দুনিয়ার মানুষের যদি রীতি হয়, আমার আল্লাহ যাকে ভালোবাসেন আমার আল্লাহও চান না সে কারোর উপরে ভরসা করুক। বিশ্বনবীর যদি আব্বা বেঁচে থাকতেন, মা বেঁচে থাকতেন, দাদু বেঁচে থাকতেন, ছোট্টবেলায় একটা বাচ্চা খেলতে যায়, খেলতে খেলতে কোনো বাচ্চা যদি ওকে ধাক্কা দেয়, ও পড়ে গিয়ে তার দিকে চোখটা রাঙিয়ে বলে, দেখবি আব্বাকে ডাকবো। গরম থাকে না থাকে? কোন বাচ্চা যদি গায়ে ধুলা দেয়, গরম নেই, দেখবি মাকে ডাকবো। স্কুলে গেছে, কোন বাচ্চার সাথে ঝগড়া হয়েছে, ও তখন গরম দেখায়, যাবি না আমার গাজী পাড়া দিয়ে, যাবি না মোল্লা পাড়া দিয়ে, দাদুকে ডেকে তোকে মার খাওয়াবো। ও নবী মুহাম্মদ, আমি আল্লাহ তোমাকে সফারা করে দিলাম। মক্কার কোন বাচ্চা যদি তোমার কানটা ধরে টান দেয়, ও নবী মুহাম্মদ, মক্কার কোন বাচ্চা যদি তোমাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়, ও নবী মুহাম্মদ, মক্কার কোন বাচ্চা যদি তোমাকে ছোট বড় কথা বলে, তুমি বাপ বলে ডাকতে যাবে, আব্দুল্লাহকে খুঁজে পাবে না। মা বলে ডাকতে যাবে, তুমি মাকে খুঁজে পাবে না। দাদু বলে ডাকতে যাবে, দাদুকে খুঁজে পাবে না। তুমি তখন ডাকবে আল্লাহ,
তুমি আল্লাহ বলে ডাকবে, তোমার আল্লাহ ডাকটা শুনতে আমার বড় ভালো লাগে গো মুহাম্মদ। তুমি কাউকে ডাকবে না, আল্লাহ বলে ডাক দেবে, আর আমি আল্লাহ তোমার জন্য আমার রহমত নাজিল করে দেব। একটু জোরে জোরে বলা যাবে না? মুহাম্মদ তুমি অন্য কাউকে ডাকবে না, তুমি আল্লাহ বলে ডাকবে, আর আমি তোমাকে সাহায্য করব। তাই হলো কোরআন বলে 30 পারা 17 পৃষ্ঠা সূরা দুহা, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। ও নবী মুহাম্মদ আপনি কি একদিন এতিম ছিলেন না? ও মুহাম্মদ আপনি কি একদিন বাফারা মাহারা হয়ে থাকেননি? সেদিন আপনার পাশে কেউ ছিল না, কিন্তু আমি রব্বুল আলামিন আপনার পাশে থেকে আপনাকে সাহায্য করেছি। একটু জোরে জোরে বলা যাবে না? বিশ্বনবী সর্বহারা হলেও কখনো আল্লাহর উপরে আস্থা নষ্ট হয়নি। ওই জন্য বিশ্বনবী তার সুন্দর চরিত্র বানালেন, আর চরিত্রতে 2টো ডিগ্রি অর্জন করলেন। একটা হলো আল আমানাত, আর একটা সাদাকাত, বিশ্বস্ততা আর সততা। আমরা জানি বিশ্বাস শব্দটা লিখতে কিন্তু খুব ছোট্ট, বলতেও কিন্তু খুব সহজ, কিন্তু এই বিশ্বাসটা অর্জন করতে দীর্ঘ সময় লাগে, আর নষ্ট হতে 1 সেকেন্ড সময়। সততাও ঠিক তেমন, লিখতে ছোট বলতেও সহজ, এটা অর্জন করতে দীর্ঘ সময় লাগে, আর নষ্ট হতে 1 সেকেন্ড সময় লাগে। উদাহরণস্বরূপ কোনো মামা কোটিপতি, বিভিন্ন ব্যবসা তার আছে, ভাগনা এত চেষ্টা করে কোনো কাজ কাম পায় না, তো বোন এসে ভাইকে বলছে, ভাই দেখ না তোর ভাগনাটা কোনো কাজ কাম পাচ্ছে না, একটু দেখ তোর কোনো কাজও দেওয়া যায় কি। তো ভাইয়ের ছেলে মেয়ে নেই, বিয়ে শাদী হয়েছে, বাচ্চা হয় না। তো বোনের কথাটা শুনে বলছে, ঠিক আছে আমার টাইলসের দোকানটা দেখভাল করো। ভাগনাকে ডেকে দোকানে বসিয়ে যা বেচা কেনা হয় ঠিকঠাক করে হিসাব দিও, তুমি চালাও। 30 বছর ভাগনা ব্যবসা দেখছে। হঠাৎ কিছু মানুষ মামার কানে গিয়ে বলছে, জানো তোমার ভাগনা কিন্তু টাকা চুরি করছে। মা বলছে, হতেই পারে না, ও কেন চুরি করবে? আমার তো ছেলে নেই, মেয়ে নেই, যা করছি সব তোর জন্য, ও কেন চুরি করবে? হতেই পারে না। 30 বছর ব্যবসা দেখে। মানুষ বলছে বলে খুব যখন বলছে, গোপনে মামা কাউন্টার একটা ক্যামেরা লাগিয়েছে। প্রতিদিন ভাগনা 8:30 থেকে 9টার দিকে ক্যাশ সব গুনে মামার কাছে এসে হিসাব দেয়। ক্যামেরা যে লাগিয়েছে ভাগনা জানে না। আজকেও কাউন্টার থেকে ড্রয়ার খুলে টাকাগুলো ডান পকেট বাম পকেটে ভরে বাড়িয়েছে। মামা এসে গেছে, এসো কি বেচা কেনার খবর। এই ডান পকেটের পয়সাগুলো বার করে মামাকে দিয়ে বলছে, এই হাতের বেচা কেনা আর হয়নি না? মামা আর হয়নি তো, ঠিক করে বলো না। কোনোদিন মামা বলে না, আজকেও ঠিক করে বলো না, তাও বলছে মামা আর হয়নি তো। মামা তখন বাধ্য হয়ে বাম পকেটে হাত ঢুকিয়ে দিয়েছে। ক্যামেরায় দেখেছে তো, দেখছে 10,000 টাকা বেরিয়েছে। কতদিনের বিশ্বাস? 30 বছরের বিশ্বাস নষ্ট হলো 1 সেকেন্ড। 30 বছরের সততা নষ্ট হলো 1 সেকেন্ড। ভাই আমার, বাবজি আমার, বিশ্বনবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর সর্বসেরা হওয়ার সবচেয়ে বড় কারণ, আমার আল্লাহ তার হাবিবের নামাজ নিয়ে কসম খাননি, আমার আল্লাহ তার হাবিবের রোজা নিয়ে কসম খাননি, আমার আল্লাহ তার হাবিবের যাকাত নিয়ে কসম খাননি, আমার আল্লাহ তার হাবিবের এই চরিত্র নিয়ে কসম খেয়ে নিজেই বলেছেন। পারা নাম্বার 29 পৃষ্ঠা নাম্বার 3 সূরার নাম সূরা কলাম। রব্বুল আলামিন বলেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ও নবী মুহাম্মদ তুমি যে সমুন্নত চরিত্রবান, এতে কোনো সন্দেহ নাই। আমি স্রষ্টা এ ব্যাপারে কসম খেয়ে মোহর লাগিয়ে দিলাম, তোমার মতো সমুন্নত চরিত্রবান এই ধরার বুকে আর কেউ হতে পারবে না। একটু জোরে জোরে বলা যাবে না? আজকের নবী দিবস তাবারুক খাওয়ার জন্য নয়, আজকের নবী দিবস নারায়ে তাকবীর আল্লাহু আকবার দেওয়ার জন্য নয়। আজকের নবী দিবস ওই রাসূলের জীবনের প্রথম পাঠ 1 থেকে 40 উন্নত চরিত্রবান হওয়া। এটা যদি আমি আপনি নিতে পারি, আমার নামাজ কবুল, আমার রোজা কবুল, আমার হজ কবুল, আমার যাকাত কবুল। আর চরিত্র যদি নোংরা হয়, কবুল হবে কি না বিরাট সন্দেহ আছে। বিশ্বনবীর হাদিস,
নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক সাহাবা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওয়া মাল বীর, নেকি কাকে বলে একটু বলে দেন। বিশ্ব নবীকে যখন সাহাবা প্রশ্ন করলেন, আমার রাসূল এক কথায় বলে দিলেন, ও আমার সাহাবা, নেকি হলো আল বিররু হুসনুল খুলকি, নেকি হলো উত্তম চরিত্রবান হওয়াটা, এটাই হলো সবচেয়ে বড় নেকির কাজ। জোরে বলা যাবে, সবচেয়ে উত্তম চরিত্রবান হয়ে যাও, তুমি হবে আল্লাহর কাছে সবচেয়ে বড় নেককার। উত্তরপ্রদেশের কারি তাইয়্যিব রাহমাতুল্লাহ আলাইহি নাওয়ারাল্লাহু মারকাদাহ, উনি বলেছেন, উত্তম চরিত্রবান এই হওয়ার জন্য, নেককার হওয়ার জন্য প্রত্যেকটা বান্দার মনে তিনটি প্রশ্ন, সেটাকে কেউ চারটি প্রশ্ন ব্যাখ্যা করে বলেছেন, চারটি প্রশ্ন হওয়া দরকার। নম্বর এক, প্রতিটি বান্দা সর্বদাই ভাববে যে আমি আমার দ্বারাই আল্লাহকে কষ্ট দেব না। নাম্বার দুই, মনে মনে ভাবনা নেবে আমি আমার দ্বারাই পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দেব না। নাম্বার তিন, আমি আমার দ্বারাই আল্লাহর কোনো বান্দাকে কষ্ট দেব না। নম্বর চার, আমি আমার দ্বারাই আল্লাহর কোন সৃষ্টি জীবকে কষ্ট দেব না। এই চারটে গুণ যদি কারোর মধ্যে চলে আসে, ও কোরআনুল কারীমের পরিপূর্ণ হুকুমের উপরে আমলকারী, হাদিসের উপরে আমলকারী, এবং ও হলো আল্লাহর সবচেয়ে নেককার বান্দাদের মধ্যে একজন বড় নেককার বান্দা। একটু জোরে বলা যাবে, কত দামি কথা। এমনি এমনি তারা বলেন, রাসূলের হাদিস থেকে প্রমাণিত, আমার রাসূল একটি নারীকে জাহান্নামের মধ্যে দগ্ধ হতে দেখছেন, পুড়ে সারকার হয়ে যাচ্ছে। নারী যদি জাহান্নামে পুড়ে সারকার হয়, রহমাতুল লিল আলামিন দয়ার সাগর জিবরাইল আমিনকে বলছেন, ভাই এই মহিলার এত কঠিন শাস্তি কেন? জাহান্নামে রশি দিয়ে গলা বাঁধা, আগুনে পুড়ছে, ছটপট করছে, এত কঠিন শাস্তি মহিলাটার হয় কেন? ওই সময় জিবরাইল আমিন বললেন, ও মুহাম্মদ, এই মহিলাটার অপরাধ, ওর বাড়িতে একটা বিড়াল ছিল, বিড়াল, বুখারীর হাদিস। বিড়ালটাকে ও খেতে দিল না। বিড়াল কোনো অন্যায় করার কারণে বিড়ালের গলায় দড়ি বেঁধে দিল, এক ঘরেতে বেঁধে দিল। বিড়ালটা এত ডাক ডাকলো, কিন্তু অন্তরে মায়া এলো না। বিড়ালটা ক্ষুধার জ্বালায় ডেকে 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 খাদ্য না পেয়ে, পানি না পেয়ে, ওই বিড়ালটা ওখানে তড়পে তড়পে মারা গেল। আল্লাহর একটা সামান্য মখলুক বিড়াল, তার উপরে অত্যাচার করার জন্য রব্বুল আলামিনের সহ্য হয়নি। আমার আল্লাহ এই জন্য নারীটাকে জাহান্নামী বানিয়ে দিয়েছে। একটু জোরে বলি নাউজুবিল্লাহ। একটা সৃষ্টি জীব আল্লাহ তাকে কষ্ট দিয়েছে। আবার বুখারীর অন্য একটি হাদিস, এক অসভ্য নারী সমাজের মধ্যে ব্যভিচারিণী, এত খারাপ কাজের সাথে জড়িত, মরুভূমি দিয়ে হেঁটে যায়, হঠাৎ দেখতে পায় একটা কুকুর মরুভূমিতে পানির জ্বালায় জিভটা বার করে মাটি চাটছে। ওই ব্যভিচারী নারীর অন্তরে দয়া এলো, কুয়ার পাশে গিয়ে কি করে নামবে, অনেক কষ্ট, তারপরেও নামলো। নিজের পায়ের মোজা খুলে কুয়া থেকে পানি তুলে আনলো, পানি এনে কুকুরটাকে এমন করে পান করালো। আমার রাসূল বুখারী শরীফে বলছেন, এত বড় অপরাধিনী হওয়ার পরেও আমার আল্লাহ একটা কুকুরের উপরে দয়া করার কারণে আল্লাহ তার জীবনের গুনাহগুলো মাফ করে দিয়ে আল্লাহ তাকে জান্নাতি বানিয়ে দিয়েছেন। একটু জোরে বলা যাবে না? তাহলে শ্রেষ্ঠ চরিত্রবান হতে গেলে আল্লাহর কোন সৃষ্টি জীবকে কষ্ট দেওয়া যাবে না, আল্লাহর কোন বান্দাকে কষ্ট দেওয়া যাবে না। ভাই, বান্দাদের মধ্যে আলেম ওলামা পড়ে, কথা বলেন না, পড়ে আলেম ওলামা। বান্দাদের মধ্যে বাপ মা পড়ে, পড়ে না বান্দাদের মধ্যে? যে বান্দাকে কষ্ট দিলে হবে না, তা বান্দার মধ্যে বাপ মা নেই, আলেম ওলামা নেই, কোথায় রাখবেন দুঃখ? বিরাট নামাজ পড়ে, বাপ মার সাথে কথা বন্ধ, বিরাট ইবাদত করছে, বাপ মার খোঁজ খবর নেয় না। বিরাট ইবাদত করছে, ইমামদের বিরুদ্ধে, আলেমদের বিরুদ্ধে গীবত গিল্লা, ওর কাছে সবাই ছোট, ওই বিরাট বড়। এই যে তাকাব্বুর, এই যে অহংকার, এই যে বড়াই, একটা জিনিস এটা যে আমি জানি না,
ঠিক আছে, যেটা জানি না চুপ থাকলাম, কিন্তু অন্যায়টাকে প্রতিষ্ঠিত করার জন্য বাতিল দলিল দেওয়া। উদাহরণস্বরূপ, যেহেতু আমার গ্রাম, আমার বলার অধিকার আছে। কাটিহাট আমার এলাকাতে, আমি যদি না বলি কিয়ামতে আমি দায়ী হব, তাই বলছি। আমার কানে একটা মশলা জিজ্ঞাসা করা হয়েছে, হুজুর যদি কোনো জলসা এমন হয় দোকানপাট বসতে না দেওয়ার জন্যে আমরা খুব অপরাধী, দলিল দেওয়া হচ্ছে আল্লামা হুজুরের মাজারে দোকানপাট দেওয়া হয়, ফুরফুরায় দোকান দেওয়া হয়, তাহলে সেখানে যদি বৈধ হয় আমাদের গ্রামে কেন বৈধ হবে না? এখন আমাকে একটু বুঝিয়ে বলেন, আল্লামা হুজুরের রওজার মর্যাদা বেশি না বিশ্বনবীর রওজার মর্যাদা বেশি? বলেন, বিশ্বনবীর জলসার মর্যাদা বেশি না দাদা হুজুরের জলসার মর্যাদা বেশি? কথা বলেন, বিশ্বনবী। তাহলে দলিল জলসা আমরা করছি না, জলসা আমার রসুল করে গেছেন আর ওলামাদেরকে ওয়ারিস বানিয়েছেন। তাই ওলামারা এসে ওই কোরআনের কথা, ওই হাদিসের কথা জাতির কাছে বলার জন্য আসেন। আর ওলামারা এটাই বলেন যে বিশ্বনবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় যেগুলো ছিল না সেগুলো থেকে বেঁচে থাকা মানে বিশ্বনবীকে মানার মতো মর্যাদা। একটু জোরে বলা যাবে? বিশ্বনবীর জামানায় রাসূল যখন জলসা করতেন ওটা হতো না, মেলা দিত আবু জেহেল আবুল আহাব। আমি এই বিষয়ে এই গ্রামে কয়েকটা জলসা করেছি, সেখানে দলিল কি দেওয়া হচ্ছে? আল্লামা হুজুরের মজলিস, দাদা হুজুরের মজলিস। ভাই বিশ্বাস করেন, আমি আপনার শত্রু নই, দোকানপাটের বিরোধী নই। হ্যাঁ, দোকানপাট আমার কিছু বাবাজি, কিছু ভাই, তাদের কিছু ইনকাম সোর্স ওটা হয়। মূলত ওই মেলার নামে যে গোনাটা হয়, ওই গোনার ভাগটা কে নেবে? আপনি যদি বলেন আমি আজকে খোদার ঘর সামনে রেখে আপনার গ্রামের সন্তান হয়ে দায়িত্ব নিয়ে বলছি যে এই মেলার জন্য যদি গোনার দাবিদার, গোনার ভাগীদার আপনি হওয়ার দায়িত্ব নেন, আমি প্রকাশ্য বিরাট লাইভ করে সাংবাদিক ডেকে আমি বলবো দোকানপাটের বিরুদ্ধে আমার কোনো ফতোয়া নেই, দোকানপাট বসান, গোনার ভাগীদার এই কজন নেবে। কথা বুঝতে পারেননি? আজ যদি মনে হয় না গোনার ভাগীদার হতে পারবো না, হাত ধরে নয় পায়ে ধরে বলছি, ভাই ভালো কাজ করতে পারেন না তো চুপ থাকেন। অন্যায়ের সাপোর্ট করলে বিশ্বনবীর হাদিসটাই প্রথমেই পড়েছি, যতদিন ওই অন্যায় প্রতিষ্ঠিত হবে মরে যাওয়ার পরেও ওই গোনার ভাগীদার যারা প্রতিষ্ঠিত করবে কিয়ামত পর্যন্ত ওই গোনার ভাগীদার তাদের কবরে হতে হবে। কথা কি আমার বুঝতে পেরেছেন? ভাই আসেন না, একটা মীমাংসার জায়গা আছে। তারাও বেচারা গরিব মানুষ, আমাদের জলসায় আমাদের আত্মীয় স্বজন আসে, একটু খাওয়া দাওয়া হলে ভালো। আমারও তো মন চায় আমার বাচ্চাটা একটু খেলনা কিনতে যাক, ও একটু খাবার খাক। তো আসেন, মাগরিবের আগ পর্যন্ত, এশা পর্যন্ত কোনো জলসা হবে না। দোকানপাট বসলো, তারা বেচা কেনা করলো, আপনি কিনলেন, আমি কিনলাম। কাঠিয়াটের বাজারে আপনি কেনেন না, আমি কিনি না। খেলনা আপনি কেনেন না, আমি কিনি না। তো দোকানে যাওয়া যদি জায়েজ হয় তো জলসার দোকানে যাওয়া না জায়েজ হবে কেন? এসা পর্যন্ত আসেন না, তারাও বেচা কেনা করুক, আমিও কিনি, আপনিও কেনেন। আপনি আপনার বাচ্চাকে নিয়ে যান, আমি আমার বাচ্চাকে নিয়ে যাই। জলসা শুরু হওয়ার পরে আর মেলা না, জলসা শুরু হওয়ার পরে আর কেনাকাটা না। কেন? সারা জীবন আমরা খেতে পারবো। বিশ্বনবীর জীবন আদর্শ ওই নেচে গেয়ে বাচ্চাগুলোকে নাচানো হচ্ছে, দেখছেন না? নাচাচ্ছে, ট্রেনিং ব্রিং করে লাফাচ্ছে। এই যদি লাফানো হয়, নাচানো হয়, আগামী প্রজন্ম নাচতেই থাকবে, ও তো রসুল চিনতে শিখবে না। এসা পর্যন্ত খান, বেড়ান, মজা করেন, জলসা শুরু সব। ওরাও আসুক, ভাই তোমরাও শোনো, ওরা অনেকে মুসলমান। ভাই রসুলের জীবন আদর্শ শুনলে রসুল জানা যাবে, আর জানলে মানতে পারবে, আর মানতে পারলে জান্নাত পেয়ে যাবে। একটু জোরে বলা যাবে? ভাই আমার, বাবজি আমার, বিশ্বনবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই গোটা জীবনটার মধ্যে সবচেয়ে বড় জিনিস ছিল উত্তম চরিত্রবান হওয়া। আর উত্তম চরিত্রবান যারা হয়
ওরা কোনো বান্দাকে কষ্ট দেয় না। সুতরাং আপনি দাদা হুজুরের কথা বলে দাদা হুজুরকে কষ্ট দেবেন না। আপনি দাদা হুজুর দেখতে পাচ্ছেন দোকানের বেলা, আল্লামা হুজুর দেখতে পাচ্ছেন দোকানের বেলা, অথচ আল্লামা হুজুরের ফতোয়ার কিতাব বিড়ি খাওয়া মাকরুহ তাহরিম লিখেছেন, বিড়িটা খুব সুন্দর টান দিচ্ছেন, তখন আল্লামা হুজুর দেখতে পাচ্ছেন না। সমিতির সম্বন্ধে হুজুর হারাম লিখেছেন, হুজুর সুদের বিরুদ্ধে হারাম ফতোয়া দিয়েছেন, তার সেই সময় আল্লামা হুজুর চোখে পড়ছে না, দাদা হুজুর চোখে পড়ছে না। অর্থাৎ অন্যায়ের কথা যখন আসে তখন রওজার মেলা দেখতে পান, আর যখন শরীয়ত মানার কথা আসে তখন দাদা হুজুরের কিতাব আল্লাহ হুজুরের কিতাব আর চোখে পড়ে না। সুবিধাবাদ জিন্দাবাদ। কিয়ামতের দিনে আল্লাহ হুজুরের নাম নেওয়াটা জবান বন্ধ হয়ে যাবে, দাদা হুজুরের নাম নেওয়াটা জবান বন্ধ হয়ে যাবে। তারা অন্যায় প্রতিষ্ঠিত করতে এসেছিলেন। খোঁজ নিয়ে দেখেন ওই দোকানগুলো বসার কারণ কি। এখন মহিলা যায় তার জন্য আল্লামা হুজুর দায়ী না। এখন যদি মহিলা সেখানে গিয়ে মেলা করে দাদা হুজুর দায়ী না। পরিষ্কার রওজায় লেখা আছে মহিলাদের প্রবেশ নিষেধ। যান দেখে আসেন, পরিষ্কার তারা ফতোয়া দিয়ে গেছে। তাদের সময় গোটা ভারত, তখন তো ভারত ভাগ হয়নি, বাংলাদেশ থেকে, সাতক্ষীরা থেকে, ঢাকা থেকে মানুষ আসত, উত্তর ভারত থেকে মানুষ আসত। তারা খাবে কোথায়, থাকবে কোথায়? তাই হোটেলগুলো বসতো, তারা সারাদিন সেখানে খাওয়া দাওয়া, রাতের জলসার সময় তাঁবুর মধ্যে ঘুমাতো, আর সকালে উঠি হোটেলে খেত। ওই জন্য দোকানপাটগুলো। কোথাকার দলিল কোথায় দিচ্ছে? দাদা হুজুরের দলিল দিতে হয় তাহলে সব মানতে হবে। আল্লাহ হুজুরের দলিল দিতে হয় তার কিতাব অনুযায়ী আমল করতে হবে। তখন গিয়ে বলবেন এই জন্য আমরা ওইটা করি। ভাই আমার, আপনার ওই কথাগুলো আলেমদেরকে কষ্ট দেওয়া, দাদা হুজুরকে কষ্ট দেওয়া হচ্ছে, আল্লামা হুজুরকে কষ্ট দেওয়া হচ্ছে। এভাবে তাদেরকে কষ্ট দিয়ে সৎ চরিত্রবান হওয়া যায় না। কেন? নেককার হতে গেলে শর্ত হলো উত্তম চরিত্রবান হও। তুমি আল্লাহর কোন সৃষ্টি জীবকে কষ্ট দেবে না, আল্লাহর কোন বান্দাকে কষ্ট দেবে না। যেটা বলবেন না। নাম্বার 3, মনের মধ্যে সর্বদাই প্রশ্ন থাকবে, আমি আমার দ্বারা আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দেব না। কি করে কষ্ট দেবেন ওই কামলিওয়ালাকে? একবার কি মনে পড়ে না সারা জীবন কোনো আরাম পেলেন না, সারা জীবন কোনো কারোর প্রেম পেলেন না, মহাব্বত পেলেন না। আমার রাসূল কষ্ট করতে করতে উম্মতের জন্য এত কষ্ট জীবনে সইলেন। রাতের বেলা নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটি হাদিসের মধ্যে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটু আমার জন্য একটু দোয়া করে দেন। রাসূল হাত তুলেছে, ও আল্লাহ, আমার আয়েশার আগের গোনা পরের গোনা সব মাফ করে দাও। এই যেই দোয়া করেছে তো আয়েশা মুস্কি হাসছে। কেন? রাসূলের দোয়া কবুল হয় না, হয় না। তো আম্মা জান আয়েশার হাসি দেখে রাসূল বলছে, আয়েশা হাসলে যে? ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জন্য এত দামি দোয়া করে দিয়েছেন। আমার রাসূল বলছেন, আয়েশা, তোমার জন্য তো একবার করলাম, তুমি বললে তাই করলাম। ওরে আয়েশা, তুমি জানো না এই দোয়াটা আমি সর্বদাই আমার উম্মতের জন্য আল্লাহর কাছে বলি, আল্লাহ আমার উম্মতকে তুমি মাফ করে দাও, ওদের আগের গোনা পরের গোনা আল্লাহ আমার উম্মতের তুমি ক্ষমা করে দাও। একটু জোরে জোরে বলা যাবে না? তুই বললে তাই করলাম, আমার উম্মত তো বলি না, আমি তার জন্য এই দোয়া করি। গোটা জীবন আমার রাসূল উম্মাত 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 কি করে ভালো থাকবে এই ফিকির। তায়েফে গেলেন, করুণ অবস্থা আপনাদের জানা, কি মাঠটা না খেলেন। যার চেহারা এমন ছিল, বিশ্বনবী রেগে গেলে, বুখারীর মুসলিমের রিওয়ায়াত এসেছে, মুখটা পুরো বেদানার মতো লাল টুকটুকে হয়ে যেত। এত সুন্দর রাসূল দেখতে ছিলেন। হাসান বিন সাবিতের ওই কবিতা চোখ দিয়ে পানি ফেলে দেবে। ও আহসানা মিনকা লাম তারা কত্তু আইনি ও আজমালা মিনকা লাম তালিদিন নিসা খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন কান্নাকা কদ খুলিকতা কামা তাশা। ও কামলিওয়ালা, আপনি তো এত সুন্দর, এত সুন্দর, আপনার দিকে নয়ন তুলে তাকালে মনে হয় যে আপনার চেয়ে সুন্দর আমার চোখ জীবনে কাউকে দেখিনি।
আপনি এত সুন্দর, এত সুন্দর, আপনার দিকে নয়ন তুলে তাকালে মনে হয় দুনিয়ার কোনো মা আপনার চেয়ে সুন্দর কোনো সন্তান জন্ম দেয়নি। আপনি এত সুন্দর, আপনাকে দেখলে মনে হয় আপনার মধ্যে কোনো রকমের খুঁত নাই। আপনাকে দেখলে মনে হয় রব্বুল আলামিন তেমন করে বানিয়েছেন যেমন করে আপনি তাকে বানাতে বলে দিয়েছেন। একটু জোরে বলা যাবে না? আহারে সেই রাসূল মা রিওয়ায়াতকারী যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু আনহু বলছে আমি বিশ্ব নবীর সাথে আছি, তায়েফের 7টা খানদান লিডারের সাথে দেখা করলেন। লিডাররা তো মানলো না, বিশ্বনবী শুধু বলেছিলেন এক আল্লাহকে মেনে নাও, আমি আল্লাহর রাসূল, আমাকে মেনে নাও। তারা তো মানিনি, শুধু না, না মেনে তার উপরে অত্যাচার। যায়েদ ইবনে হারেসা তিনি সাবিত রাদিয়াল্লাহু আনহু বলছেন যে বিশ্বনবী রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত পাথর মারলো, রক্ত ঝরতে ঝরতে বিশ্বনবী বেহুশ হয়ে গেলেন। পায়ের খড়মগুলো রক্ত জমে গেল। বিশ্বনবীর যখন হুঁশ ফিরল, আমি যখন বিশ্বনবীর পা থেকে খড়মগুলো ছাড়ানোর চেষ্টা করছি, আমি কোনো মতেই ছাড়াতে পারছি না। রক্তের কারণে খড়মটা বিশ্বনবীর পায়ের সাথে জমাট বেঁধে আছে। ওই অবস্থায় বিশ্বনবীকে আমি আমার কাপড় দিয়ে রক্তগুলো মুছে দিয়ে বুকে জড়িয়ে নিয়ে একটা খেজুর বাগানে গিয়ে বসলাম। আমার রাসূল আকাশের দিকে হাত তুলে আল্লাহকে বলছেন, ওগো আল্লাহ, তুমি কি আমাকে মানুষের হাওয়ালা করে দিলে? আল্লাহ, তুমি কি আমাকে এই সমস্ত অত্যাচারীদের হাওয়ালা করে দিলে? ও আল্লাহ, তুমি কি আমার উপরে নারাজ হয়ে গেলে? আল্লাহ, একটু বলে দাও না, তুমি যদি আমার উপরে নারাজ না হও, আজকে যে অত্যাচার আমার উপরে হয়েছে আরো হোক, আরো হোক, আমার কোনো কষ্ট নাই। আল্লাহ, তুমি রাজি থাকলে আমার এই অত্যাচার আমার কাছে কোনো ব্যাপার না। একটু জোরে বলা যাবে না? রাসূল যখন এমন করে কাঁদছেন, জিবরাইল আমিন এসে গেছে। মুহাম্মদ, আপনি কাঁদবেন? দেখেন বুখারী শরীফের হাদিস, এই দেখেন পাহাড়ের ফারিস্তা এনেছে, বলেন যেটা বলবেন তাই করুন। ফারিস্তারা সালাম দিচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমরা পাহাড়ের ফারিস্তা, আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন আপনার কাছে। আপনি অর্ডার দেন, যদি বলেন ওই তায়েফবাসীগুলোকে এই পাহাড়ের মাঝখানে পিষে দিয়ে তাদের জীবনগুলো আমরা নষ্ট করে দিতে পারি। ইয়া রাসূলুল্লাহ, আপনি আদেশ দিলেই আমরা পাথরগুলো, পাহাড়গুলো এনে ওদেরকে পিষে দেব। রাসূল বলছেন, না না ওরে ফারিস্তারা, না না, ওদেরকে পিষে দিলে হবে না, ওরা মানিনি তো কি হয়েছে? ওদের রক্তের মধ্যে আল্লাহর কাছে আমার দোয়া, এমন কিছু বান্দা তৈরি হয়ে যাক যারা আল্লাহ চিনবে, আমাকে মানবে, এমন কিছু বাচ্চা যেন আল্লাহ খানদানে তৈরি করে দেয়। একটু জোরে বলা যাবে না? মার খাওয়ার পরে এই দোয়া, ওদের বংশে ইমানদার তৈরি হোক, ওদের বংশে আমাকে মাননেওয়ালা তৈরি হোক। উম্মাত 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 করে গেছে। সেই রাসূলকে আজকে কষ্ট দিচ্ছি। মনে পড়ে না যে বিশ্বনবীর জলসা এগুলো হতো না? বিশ্বনবী এটা করলে ভালোবাসেন, এটা করলে রাসূল অপছন্দ করে। রাসূলের সুন্নাত আমাদেরকে রমজানের সময় ফোন করে, হুজুর একটা ফতোয়া জানতে চাইছিলাম। কি ফতোয়া বলেন ভাই? রোজা থেকে দাড়ি কাটা যাবে? ফোন করবি তো অন্য কোথাও করতে পারত, রোজা রেখে দাড়ি কাটা যাবে? তাই বলছি ভাই, রোজা না রেখে দাড়ি কাটা হলো কঠিন হারাম। রোজা না রেখে, অর্থাৎ রোজা যখন চলে না তখন দাড়ি কাটা কি কঠিন হারাম। রোজা রেখে তাহলে জায়েজ হবে কিনা ভেবে নেন। কথা বুঝতে পারছেন? জি, বিশ্বনবী এই দাড়িটা কাটলে তিনি কষ্ট পান। যদি মনে হয় নবী দিবস দেব, যদি মনে হয় বিশ্বনবীর মহব্বতের মাহফিল কায়েম করব, ও ভাই আমার, তোমার দাড়ির চেয়ে আমার রাসূলের দাড়ির মর্যাদা অনেক বেশি। তোমার মুখের দাড়ির চেয়ে ওই রাসূলের মুখের সুন্নাতের দাম অনেক বেশি। ও ভাই, তুমি একবার ভেবে নাও, তুমি যখন দাড়িটা কাটতে যাও, বিশ্বনবীর হাদিসটা মনে করো। আমার রাসূল বললেন, এই মুখের দাড়িটা শুধু আমার সুন্নাত নয় গো, এই দাড়িটা আদম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত, এই দাড়িটা নূহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত, এই দাড়িটা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস
সালামের সুন্নাত, এই দাড়িটা ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত, এই দাড়িটা ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত, এই দাড়িটা সমস্ত আম্বিয়াদের সুন্নাত। আর আমি তোমাদের নবী, আখিরি নবী, এটা আমারও সুন্নাত। সুতরাং ভাই, তোমার মুখে দাড়ি থাকা মানে তুমি গোটা আম্বিয়াদের সুন্নাত মেনে নিলে। একটু জোরে বলা যাবে? মুখে দাড়ি নাই অথচ তুমি দাবি করছো রাসূলের ভালোবাসা। না, রাখো, নকল করো, বিশ্বনবীর পথে চলতে থাকো। এই ছোট্ট আমল তোমাকে জান্নাত দিয়ে দিতে পারে। যেটা বলবেন না, অহংকার করো না, তাকাব্বুর করো না, বড়াইত্ব করো না। তুমি ভাববে আমি তো অত শরিয়াত জানি না, যতটুকু জেনেছি এতটুকু মানি। এই মানার সিফাত নিয়ে অহংকার না করে ছোট্ট আমল তোমাকে জান্নাত দিয়ে দেবে। দলিল, বিশ্বনবীর কাছে এক গ্রাম্য সাহাবা এলেন। গ্রাম্য মানে আমরা যেমন বলি শহরি মানুষ আর গ্রাম্য মানুষ, বিশ্বনবীর জামানায় এই গ্রাম্য মানুষগুলোকে দেহাতি বা বদ্দু বলা হতো। এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মাতা তাকুমুস সাআ, কিয়ামত কবে হবে একটু বলেন। আমার রাসূল গ্রাম্য মানুষের প্রশ্নটা শুনে রাসূল প্রশ্ন করলেন, ও আমার ভাই এদিকে এসো, মাস্তাদাত্তা লাহা, কিয়ামত কবে হবে প্রশ্ন করলে একটু বলো না, কিয়ামতের জন্য তুমি কি প্রস্তুতি নিয়েছো? তখন গ্রাম্য সাহাবাটা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তো কোনো প্রস্তুতি নাই, আমার দুটো প্রস্তুতি আছে, হুব্বুল্লাহি ওয়া রাসূলি, আমি আল্লাহকে খুব ভালোবাসি আর তারপরে আপনাকে বড় ভালোবাসি। এই ভালোবাসাটুকুই আমার সম্বল। আমার রাসূল তক্ষুনি বলে দিলেন, আল মারউ মা মান আহাব্বাহু, তুমি যাকে ভালোবাসো তার সাথেই তোমার কিয়ামতের দিন একসাথে আল্লাহ তুলবেন। একটু জোরে জোরে বলা যাবে না? দাড়িটা কার ভালোবাসায় রেখেছি? বিশ্বনবীর ভালোবাসায়। ব্যাস, এই সামান্য আমল বিশ্বনবীর সাথে তোমাকে হাসর করবে। যেটা বলবেন না, ওই হাদিসটা তো আপনাদের মুখস্থ, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, আমার সুন্নাত ভালোবাসলো মানে সে আমাকেই ভালোবাসলো। আমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, আমাকে ভালোবাসা মানে আমার সাথে জান্নাতে পাশাপাশি থাকবে। এটা যদি বলা যায়, কি সৌভাগ্য আমাদের। হতে পারেনি সাহাবা, ঠিক হতে পারেনি বিশ্বনবীর সাহাবাদের মতো জীবন উৎসর্গ করে জিহাদের ময়দানে শহীদ হওয়ার স্বপ্ন আমাদের পূরণ হয়নি, কিন্তু শেষ জামানাতে এসেও রাসূল কারীমের সুন্নাতগুলো যদি আমাদের টার্গেট হয়, ওইগুলো যদি হৃদয়ে ভালোবেসে জীবনে আমল করতে পারি, তো এই সুন্নাত আমাকে আপনাকে রাসূলের দিদারও করাবে, জান্নাতও দেবে। যদি বলবেন না, মাদ্রাসায় কি হয়, খানকায় কি হয়? মূলত বিরাট কিছু হয় না। খানকায় মুরিদদেরকে পীর সাহেব সুন্নাতের পাবন্দি শেখান, মাদ্রাসার শিক্ষকরা ছাত্রদেরকে সুন্নতের পাবন্দি শেখান। যেমন ধরে নেন, পেশাব ঘরে ওঠার জন্য মাত্র একটা ধাপ। এখন মাগরিবের আজান হচ্ছে, সাধারণ একটা মানুষ ওই ধাপে পা দিয়েছে, প্রথম পা দিয়েছে বাম, এখন ধাপে পা দেওয়ার পরে পেশাব ঘরে ঢোকার জন্য এবার যাবে ডান, তো চলে গেল, পেশাব করলো, বাইরে চলে, কোনো ব্যাপার নেই। কিন্তু যে খাস মুরিদ অথবা কোনো মাদ্রাসার পাঠরত ভালো ছাত্র, ঘন্টা পড়েছে, হুজুর ছড়ি নিয়ে তাড়াচ্ছে, নামাজের সময় হয়ে গেছে, ও দৌড়ে এসছে, প্রথম পা দিয়েছে বাম, এবার ডান পাটা দিলেই পেশাব ঘরে ঢুকে যাবে, ব্রেক মেরে দাঁড়িয়ে গেছে। ও বাবা, কেন দাঁড়িয়ে গেলেন? না হুজুর, আমি কেন যাব? কি ব্যাপার, দাঁড়ালে কেন, কারণটা বলো। হুজুর, আমি পা তুলতে পাচ্ছি না, আমার ডান পাটা দেওয়াটা এটা সুন্নাতের খেলাফ। আমার রাসূল হাদিসে বলেছেন, কেউ যখন ইস্তেনজায় যাবে ও যেন বাম পাটা আগে দেয় এবং দোয়াটা পড়ে নেয়, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। এই দোয়াটা পড়ে বাম পাটা দিয়ে প্রবেশ করে। হুজুর, ওখানে কেউ দাঁড়িয়ে নেই, ওখানে আমাকে কেউ বলেনি, কিন্তু আপনারা যে বারবার রাসূলের হাদিস শোনান, রাসূলের সুন্নাত মানলে রাসূলের সাথে হাসর হবে, ওটাই মাদ্রাসায় শিখেছি, ওটাই পীর সাহেব আমাদেরকে শিখিয়েছেন। ওই
জন্য ডান পাটা দিলেই পেশাব ঘরে প্রবেশ করা যেত, কিন্তু দিলাম না, ডান পাটা আবার ওই ধাপে রাখলাম, বাম পাটা দিয়ে আবার প্রবেশ করলাম। কেন কেন? পাটা উঠবে না, রসুলের মহাব্বত, রসুল যেন কষ্ট না পেয়ে যায়। রসুল যে আমলটা শিখিয়ে গেছেন ওই আমলের উপরে জীবনটাকে বানানো, এটা রসুলের খুশির কারণ। একটু জোরে বলা যাবে? পেশাব ঘর থেকে বার হবে, রসুল মনে পড়বে। মসজিদে যাবে, জামাত দাঁড়িয়ে গেছে, জুতো একটা এখানে একটা ওখানে নয়, রসুল বলেছেন জামাতে যাও, আলাইকুমুস সাকিনা, শান্তভাবে ধীর স্থির ভাবে, দৌড়ে নয়। কেন? তুমি যদি হাঁপাতে হাঁপাতে যাও তো কি হবে? থানা পড়ার সময় তুমি দৌড়ে সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা, অত সব ভুলটুল হয়ে ঠিকঠাক করতে পারবে। নিষেধ। তোমার মনটা আল্লাহ দেখেন। তুমি ইচ্ছা করে জামাতে দেরি করুন, উযু করছি, আজান হয়ে গেছে, ইস্তেঞ্জা একটু দেরি হয়ে গেছে, ইচ্ছা ছিল তাকবীরে উলা তুমি ধরবেই, কিন্তু কোনো কারণ বশত পেশাবে দেরি হওয়ার কারণে, ইস্তেঞ্জায় দেরি হওয়ার কারণে, অনিচ্ছায় দেরি হয়ে গেছে, কোনো সমস্যা নাই, ধীর স্থির ভাবে রুকু ধরতে পেরেছো তো ভালো, না পারলে যেখান থেকে পাচ্ছ সেখানেই ধরো। তোমার মনের নিয়ত অনুযায়ী আল্লাহ তোমার জামাতে শরীক হওয়ার সওয়াব দিয়ে দেবে। ও মসজিদে হুটোপাটা করে উঠবে না, ও জুতে দিক ওদিকে খুলবে না, ও কোনদিন বাম পা দিয়ে মসজিদে প্রবেশ করবে না। কেন? বিশ্বনবী বলেছেন তুমি এসছো খোদার দরবারে, তুমি গোলাম, তোমার অবস্থা যেন গোলামির মতো হয়, ওখানে যেন না মনে হয় তুমি কোনো নেতা, কোনো লিডার, তুমি বিরাট ব্যস্ত মানুষ, ওখানে কোনো ব্যস্ততা নয়, রবের সামনে তুমি যাচ্ছ, গোলামির বেশে যাচ্ছ, গোলামিটা যেন তোমার মনের মধ্যে থাকে। অসহায় দরিদ্রের মতো মনের মধ্যে ভয় ভীতি নিয়ে আল্লাহর ঘরে তুমি প্রবেশ করবে, আদবের সাথে প্রবেশ করবে, দোয়া পড়বে, আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক, ও আমার আল্লাহ, তোমার গোলাম তোমার কাছে ভিক্ষার ঝুলি নিয়ে চলে এসেছে, আল্লাহ তোমার রহমতের দরজাগুলো এই ভিখারির জন্য খুলে দাও। আমার আল্লাহ এত রহমত তোমাকে দেবে তুমি কল্পনাও করতে পারবে না। একটু জোরে জোরে বলা যাবে? নামাজ থেকে বার হবে, রসুল মনে পড়বে। বাড়িতে গিয়ে খেতে বসেছ, রসুল মনে পড়বে। রসুল কি করে খেতেন? এক পা তুলে অথবা নামাজের হালাতে, যদি তা না পারো আসন গেড়ে দস্তরখান বিছিয়ে প্রথম 3 আঙুল দিয়ে রসুলের কারিম লোকমাল তুলতেন। খেজুর থাকতো, তো এখন তো আমাদের ভাত 3 আঙুলে উঠবে না। তোলামারা লিখেছেন অন্তত প্রথম একবার 3 আঙুল দিয়ে যতটা ওঠে এটা খেয়ে নিয়ে ওই সুন্নাতটার উপর আমল করে নেওয়া, এর বলা যাবে। বিশ্বনবী কি খেতেন? খেজুর খেতেন, 3 আঙুল দিয়ে তুলতে পারতেন। আমরা তো ভাত খাই, তো অন্তত প্রথমবার কিছুটা অল্প করে ভাত 3 আঙুল দিয়ে তোলা রসুলের সুন্নাত মেনে নিয়ে, যেটা বলা যাবে। দোয়া পড়ো, আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা ওয়া কিনা আযাবান নার। কি পড়লে? আল্লাহ তুমি বরকত দাও যে রিজিক তুমি দিয়েছো, আর এই রিজিক খাওয়ার পরে এই দেহটা যেন জাহান্নামে না যায়, আল্লাহ এই দেহটাকে জাহান্নাম থেকে তুমি হেফাজত করে জান্নাতি বানিয়ে দিও। যেটা বলবেন, কি দামি দোয়া। ওই জন্যে রসুল হাদিসের মধ্যে বলেছেন তোমার সব খাদ্যে কিন্তু বরকত নেই, যেটাই বরকত শয়তান দেখতে পায়, ও আঙুল দিয়ে টোকা মেরে সেটা ফেলে দেয়। আমরা কি স্ট্যান্ডার্ড, খাদ্য পড়ে গেলে তুলে খেলে লোক বলবে ছোচা, বিরাট লুবে, খাওয়া হয় না, ওই জন্য আমরা ওটা তুলে খাই। কেন? লোক ছোচা বলবে, খারাপ বলবে। রসুল কি বলছেন? শয়তান দেখতে পায় কোন খাদ্যে বরকত, টোকা মেরে ফেলে দেয়। কেন? টোটাল খাদ্যে কিন্তু বরকত থাকে না। দোয়া চাইলে আল্লাহর কাছে বরকত দাও, তো বরকতি খাদ্যটা পড়ে গেছে, ওটা তোলো, পরিষ্কার করো, করে ওটা খাও। কেন? ওর মধ্যেই তোমার বরকত লুকিয়ে আছে, যেটা বলবেন। তাহলে বিশ্ব নবীকে কষ্ট দেব না মানে ঘুম থেকে ঘুমানো পর্যন্ত শুধু মনে একটাই ফিকির, আমার রাসূল কি করে ঘুমাতেন, আমার রাসূল কি করে জাগতেন, আমার রাসূল কি করে বেড়াতেন। মাথা নত করে চলো, রাস্তায় চলবে দৃষ্টি অবনত থাকবে। বিশ্বনবীর সুন্নাত তোমার সর্বদাই সামনে আসবে। দুঃখ এখানে বিশ্বনবীর উপরে আমরা রাত দিন তাকে কষ্ট দিচ্ছি। মনকে প্রশ্ন করব, রাসূল এটা করতেন তো? এটা করার সময় ওটা করার সময় এত দলিল পাওয়া যায়, আমি যে আমলগুলো করছি রাসূল করতেন তো?
যদি দেখেন করতেন তো মোহাব্বতের সাথে করেন, ওই আমল রসুলের সাথে সাফাত করিয়ে দেবে, যদি বলা যাবে। আর যদি দেখেন না করতেন না, অনেক ভাই বাবাজি কেউ কষ্ট নেন না, আমি কিন্তু কষ্ট দেওয়ার জন্য বলছি না, আমাদেরকে মশলা জিজ্ঞাসা করে, হুজুর তামাক খাওয়া কি, পান খাওয়া কি, ইত্যাদি ইত্যাদি, গুল খাওয়া, খৈনি খাওয়া ইত্যাদি, এগুলো খাওয়া কি? আমি একদম সাধারণ ভাষায় অন্তরে হাত দিয়ে আপনাদের কাছে অনুরোধ করছি, একবার মনকে প্রশ্ন করবেন, আমার রসুলকে এগুলো খেতেন? ব্যাস, আর কোন উত্তর লাগবে না। রসুল যদি না খেয়ে তিনি থাকতে পারেন, তো আমি রসুলের চেয়ে বিরাট ব্যস্ত মানুষ না? রসুলের চেয়ে বিরাট টেনশন আল্লাহ আমাকে দেয়নি? রসুলের চেয়ে বেশি দায়িত্ব আল্লাহ আমার কাঁধে অর্পণ করিনি? সুতরাং এর থেকে ছেড়ে দেওয়াটা, এর থেকে মুক্ত থাকাটা রসুলের সুন্নাত, ওই জন্য আমার জীবনের চেয়ে ওই সুন্নাতটা মানা, এটা আমার জন্য গর্বের কারণ, জোরে বলা যাবে। ওখানে দলিল যেন না মনে আসে, মুখ খায় তমুক খায়, কে খায় বড় বিষয় না, কামলিওয়ালা কি খেতে? তোমাকে দলিল কাকে বানাতে বলা হয়েছে? পারা নম্বর 28 পৃষ্ঠা নম্বর 5 সূরার নাম সূরা হাশরের মধ্যে রব্বুল আলামিন বলেন, ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। ও পৃথিবীর সমস্ত বান্দা বান্দি, আমার হাবিব যেগুলো তোমাদেরকে করতে বলেছেন ওগুলো তোমরা মেনে নাও, আর আমার হাবিব যেগুলো নিষেধ করেছেন ওগুলো বর্জন করে দাও। আমার হাবিবকে মানা মানে আমি আল্লাহ আমাকে মেনে নেওয়া। একটু জোরে জোরে বলা যাবে। সব প্রশ্নের উত্তরে দেখবেন অন্তরে একটা তৃপ্তি পাচ্ছেন। মিসওয়াক রাসূল খুব করতেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার বর্ণনা, আমি মাঝে মাঝে ভাবতাম বিশ্বনবীর মাড়িটা ছিলে যায় কিনা। রাতে উঠবেন মিসওয়াক, উজু করবেন মিসওয়াক, নামাজ যাবেন মিসওয়াক, এত বেশি মিসওয়াক করতেন। করেন না মিসওয়াক? রাসূল কি বলছেন? এই মিসওয়াকে দুটো আছে, মাতাহারাতুল লিল ফাম ও মারদাতুল লিররব। মিসওয়াক করো তোমার মুখ পরিষ্কার হবে, মিসওয়াক করো তোমার আল্লাহর সন্তুষ্টি অর্জন করে নেবে। এটা বলবেন না? আর কি হবে? মিসওয়াকের 70 রূপের ফজিলাত বলা হয়েছে। সবচেয়ে ছোট ফজিলাত হলো ইন্তেকালের সময় তোমার কালিমা নসিব হয়ে যাবে। একটু জোরে জোরে বলা যাবে না? ইন্তেকালের সময় জবান দিয়ে কালিমা নসিব। মিসওয়াক। বিশ্ব নবীকে কষ্ট দেব না, উত্তম চরিত্রবান হওয়ার 3 নম্বর লক্ষণ কি বলেছিলাম? বিশ্ব নবীকে কষ্ট দিলে হবে। 4 নাম্বার, আল্লাহকে কষ্ট দেওয়া যাবে। আল্লাহকে কষ্ট দিয়ে নবী খুশি করা যায়? এবার রবিউল আউয়াল, 12ই রবিউল আউয়াল জুমার দিনে পড়েছে, সবাই জানেন তো। এখন ওই সময় একটা মশলা আমাদের বিভিন্ন মাহফিলে যাওয়ার পরে এসছে, সেটা হলো এক ছেলে বলছে, এক যুবক, হুজুর আজকে আমি খুব সকাল সকাল উঠেছি। কটায় উঠেছো ভাই? তো বলছে আমি সকাল 8টায় উঠেছি। কটায়? সকাল 8টায় সকাল সকাল উঠেছি। তো কেন উঠেছো? হুজুর আমার গ্রামে নবী দিবসের রেলি বার হচ্ছিল, তো রেলিতে আমি পা মেলানোর জন্য পাঞ্জাবি ইস্ত্রি করে রেখেছি, সুন্দর আতর সরমা গায়ে খুশবু লাগে, রেলিতে অংশগ্রহণ করেছি। মাশাআল্লাহ। তারপর হুজুর 11:30টার দিকে বাড়ি এসেছি, গা ঘেমে যারে যা, খুব ক্লান্ত লাগছিল। ঘরে গিয়ে একটু দরজা বন্ধ করে শুয়ে পড়েছি। চোখ এমন লাগা লেগেছে, 2টোর সময় ঘুম ভেঙেছে। কটায়? 2টোর সময় ঘুম ভেঙেছে। তারপরে হুজুর গ্রামের জলসা, আমি হলাম ওই জলসার একটা হত্যাকর্তা, আবার তাবারুক রান্নার দায়িত্ব আমার। তো মসজিদের সামনে তাবারুক রান্না হচ্ছে, আমি গিয়ে খুন্তি কড়া নিয়ে নেমে গেলাম 2টোর সময়। তাড়াতাড়ি করে 2টো নাকে মুখে ভাত দিয়ে রান্না করতে নেমে গেছে। 9টা পর্যন্ত তাবারুক রান্না করেছে 1,500 লোকের। কি বলতে চাচ্ছ ভাই বলো? হুজুর আমার এই কাজটা জান্নাতি কাজ না, রসুলের ভালোবাসায় কাজ করেছি। কি উত্তর দেবে না? ও ভাই একটু বলো না, তুমি যে প্রথম বললে সকাল সকাল 8টায় উঠেছো, এটাই তো তোমার ভুল কথা। মুসলমানের সকাল 8টায় হয় না, মুসলমানের সকাল হয় ভোর 4টে। একটু জোরে বলা যাবে? ও যুবক, তুমি রেলি করলে
বিশ্ব নবীর ভালোবাসায় নারায়ে রিসালাত তুমি দিলে, নারায়ে তাকবীর আল্লাহু আকবার দিলে, হ্যাঁ পৃথিবীর শ্রেষ্ঠ মহামানবের আগমন, চতুর্দিকে তার বার্তা তুমি শোনালে। কিন্তু জুমার নামাজটা ফরজ, তুমি 11:30টায় ঘুমিয়ে পড়লে, জুমার নামাজটা বাদ দিয়ে 2টোর সময় উঠে তাবারুক রান্না করতে গেলে, মসজিদের সামনে দাঁড়িয়ে আসরের জামাত হলো, আসরের নামাজ তুমি পড়লে না, মাগরিবের জামাত হলো, মাগরিবের নামাজ তুমি পড়লে না, এশার জামাত হলো, এশার নামাজ তুমি পড়লে না। অথচ তুমি নবীর ভালোবাসায় তাবারুক রান্না করে তুমি মনে করছো জান্নাত ক্রয় করে নিয়েছি। ও ভাই, কোনোদিন যেন ভেবো না আল্লাহকে কষ্ট দিয়ে কোনোদিন নবী পাওয়া যায় না। আল্লাহকে কষ্ট দিয়ে নবী পাওয়া যাবে না। কে বলেছে? হ্যাঁ, তুমি ওগুলো করেছো রাসূলের ভালোবাসায়, তার আগে আল্লাহকে খুশি করো, রাসূল পেয়ে যাবে, যদি বলা যাবে না। তাহলে বিশ্ব নবীর 1 থেকে 40 বছর সবচেয়ে বড় আমল কি? উত্তম চরিত্র গঠন করো। আল্লাহকে কষ্ট দেব না, নবীকে কষ্ট দেব না, কোনো বান্দাকে কষ্ট দেব না, আল্লাহর কোনো সৃষ্টি জীবকে কষ্ট দেব না, এই নিয়তে তুমি যদি তোমার জীবনটাকে সাজাতে পারো, বিশ্বনবীর প্রথম 40-এর আমল আমার আল্লাহ তোমাকে দিয়ে দিল, এটা বলবেন না? এরপরে আসেন, ঘড়ি কাঁটা ধরে রাখা যাবে না, আর দক্ষিণ পাড়ার ঘড়ি মানের আর দ্রুত চলে। সব সময় আমি আসলেই আলোচনা কোনোদিন শেষ করতে পেরেছি আমার তো মনে পড়ে। এত লম্বা পাঠ আমি কি করে বলবো, সংক্ষেপে চলে। দ্বিতীয় পাঠ ছিল 40 থেকে 53 বছর। এই 13 বছর বিশ্বনবী কি করলেন? আমরা সব প্রত্যেকেই জানি বিশ্বনবীর মেরাজ হয়েছে 50 বছর বয়স। কত বছর? 50 বছর বয়স। আর মেরাজের রাত্রেই কিন্তু নামাজ ফরজ হয়েছে, জানেন তো? তাহলে তার আগ পর্যন্ত নামাজ ফরজ ছিল না। বিশ্বনবী মাগরিবের নামাজ পড়তেন, কিছু হাদিসে পাওয়া যায়, তবে ওটা পূর্বের নবীদের সুন্নাত মেনে, আল্লাহর তরফ থেকে ফরজ করা হয়। কথা কি বুঝতে পারছেন? তো বিশ্বনবী এই 40 থেকে 50 বছর কি করলেন? রাসূল দুটো কাজ করলেন। 1 নাম্বার হলো কালিমায়ে তয়্যিবার দাওয়াত দিলেন, আর নাম্বার 2 কোরআন নাজিল হচ্ছিল, কোরআন পড়লেন, কোরআন জাতিকে শোনালেন, আর মানুষ কোরআন শুনে দলে 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 ইসলামের ছায়াতলে আসতে লেগে গেল, যদি বলা যাবে। ভাই আমার, বিশ্বনবীর বয়স এখন 40। সেই দিন এসে গেছে যে দিনের জন্য আমার আল্লাহ তার হাবিবকে নির্বাচন করেছিলেন। আমার আল্লাহ ওহী নাজিল করে দিলেন নবীর উপরে। এখন ওহী হলো আসমানি, আল্লাহ পাক রব্বুল আলামিনের নিজস্ব খাস কিতাব আল কোরআন, জিবরাইল আমিন মারফাত বিশ্ব নবীকে যখন দিয়েছেন, ওর ওজন বিশ্ব নবী নিতে না পেরে আমার রাসূল খুব ব্যথিত, আমার রাসূল খুব আহত, আমার রাসূল খুব কষ্টের মধ্যে আছেন। বুখারী শরীফের 2 পৃষ্ঠার হাদিস। বিশ্ব নবীর কাছে জিবরাইল আমিন এসে বলছে, ইকরা, মুহাম্মদ পড়ো। রাসূল বলছেন, মা আনা বিকারি, আমি পড়তে পারি না। তো জিবরাইল আমিন বিশ্ব নবীকে বুকে জড়িয়ে এমন করে কষেছেন, আমরা যে মুআনাকা করি না ঈদগায় মুআনাকা হয় না, গলায় গলায় মিলি, তো রাসূল কারীমের সাথে জিবরাইল মিলছে। কোন জিবরাইল? রাসূল কারীম বলছেন, আমি জিবরাইলকে তার আপন অবয়বে, তার আপন দেহ অনুযায়ী 2 বার দেখেছি। কবার? 2 বার। তো আমি যখন জিবরাইলকে তার আসল রূপে দেখলাম, তো প্রথম আসমানটা জিবরাইল আমিন চেয়ার বানিয়ে বসে আছে, আর পা দুটো জমিনে ঠেকে আছে, আর মাথাটা আসমানে লেগে আছে, যেটা বলা যাবে না। প্রথম আসমানকে চেয়ার বানিয়েছে, আর আরশে আজিমের ছাদে জিবরাইলের মাথা আর পাটা জমিনে। তাহলে জিবরাইল আমিন কেমন? কথা কি বুঝে আসছে আমার? ওই জিবরাইল আমিন বিশ্ব নবীকে 3 বার কষানি দেওয়ার পর বলছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। অনেকে লিখেছেন রাসূলকে ইতিপূর্বে বলা হচ্ছিল শুধু পড়ো, রাসূল বলছিলেন কার নামে পড়বো, কার নামে? যেই বলেছেন রবের নামে পড়ো, রাসূল সেই পড়তে লেগে গেছেন। একটু জোরে বলা যাবে। এখন এই জিবরাইল আমিন আলিঙ্গন খেয়ে রাসূল একটু ক্লান্ত। কেন? কোরআন বিরাট ভারী।
মসজিদে আছে, চাগিয়ে দেখবেন 1.5 কেজি হয়তো ওজন, 2 কেজি হয়তো ওজন, কিন্তু আসল ওজন ওই হাত দিয়ে নয়। আসল ওজন আমার আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, পারা নম্বর 28 পৃষ্ঠা নম্বর 7, সূরার নাম সূরা হাশরের মধ্যে আল্লাহ বলেছেন, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। আমার কোরআন এত ভারী, এই কোরআন যদি আমি পাহাড়ে নাজিল করে দিতাম, তোমরা দেখতে পেতে ওই কোরআনের ভার পাহাড় চাগাতে না পেরে পাহাড় আল্লাহর ভয়ে চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। ওই কোরআন আমার হাবিব তার অন্তরে ধারণ করেছেন, আর হাবিবের অন্তর থেকে যারাই কোরআন পড়ে সবার অন্তরে হাবিবের অন্তর থেকে কোরআন মুনতাকিল হতে হতে তাদের অন্তর পর্যন্ত পৌঁছে গেছে। একটু জোরে জোরে বলা যাবে না? এখন ওই কোরআন রসুল পাওয়ার পর বাড়িতে এসে কম্বল মুড়ি দিয়ে গায়ে জ্বর ঘুমাচ্ছে, আল্লাহ দেখেন কি সুন্দর করে ডাক দিচ্ছে। আমরা আমাদের ছেলে যদি কাজ বলেছেন, এই খোকা একটু বাজার থেকে সবজি আনিস, তো নানা আসছে, মাছ মিঠাই কিনে আনিস। এখন আপনার ছেলে ঘুমাচ্ছিল, আপনি একটুখানি ঘুরে এসে দেখছেন ওর দরজা এখনো বন্ধ, তো আপনার রাগ হয় না? তখন আর ছেলে বলে ডাকে। যার মুখের ভাষা খারাপ সে গালাগালি দেয়, আর যদি মুখের ভাষা খুব ভালো হয়, বেয়াদব তুই এখনো ঘুমোচ্ছিস, বলে না? বলেন বেয়াদব। আমার আল্লাহ রসুলকে দায়িত্ব দিয়েছেন, রসুল ক্লান্ত ঘুমাচ্ছেন, কিন্তু আমার আল্লাহ কত মধুর সুরে ডাকছে, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ও কামলিওয়ালা এখনো কেন ঘুমাও? কুম উঠে পড়ো, আল্লাহর সামনে দাঁড়িয়ে যাও। বিশ্ব নবী উঠলেন, নামাজ পড়তে দাঁড়ালেন, ক্লান্ত আবার শুয়ে পড়েছেন, চাদর মুড়ি দিয়ে ঘুমাচ্ছেন। আবার আল্লাহ আয়াত নাযিল করলেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, ও চাদর মুড়ি দিয়ে থাকা ঘুমিয়ে থাকা মুহাম্মদ, ওঠো ওঠো, কুম ফানজির, উম্মতকে এবার সতর্ক করো। আর ঘুমালে হবে না, এবার উম্মতের মাঝে তুমি ছড়িয়ে পড়ো। একটু জোরে বলা যাবে? আদেশ কার? আল্লাহ। এখন উম্মাদকে সতর্ক করবেন, মাইক আছে? বিশ্বনবীর সামনে মাইক নেই, মাইক্রোফোন নেই। এখন গোটা মানুষকে ডাকার জন্য সে যুগের প্রথা কি ছিল? নিচে দাঁড়িয়ে ডাকলে আওয়াজ বেশি দূর যাবে না, কিন্তু পাহাড়ে দাঁড়িয়ে ডাকলে অনেক দূর পর্যন্ত আওয়াজ যাবে। তাই আমার রাসূল সাফা পর্বতের উপরে দাঁড়িয়ে সকালবেলা মুখে হাত দিয়ে চিৎকার করে বলছেন, আনান নাযীরুল উরিয়ান, আমি প্রকাশ্য সতর্ককারী, আমি প্রকাশ্য সতর্ককারী। এই বলে বিশ্ব নবী যখন আওয়াজ দিয়েছেন, মক্কার অলিগলি থেকে মানুষ দলে 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 ছুটে আসছে। আমার রাসূল পাহাড়ের উপরে, মানুষগুলো পাহাড়ের নিচে। আমার রাসূল বলছেন, ও মক্কাবাসীরা, বলো না বলো না, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বলি পাহাড়ের ও প্রান্তে শত্রু দল দাঁড়িয়ে তোমাদের উপর আক্রমণ করার জন্য প্রস্তুতি নিচ্ছে, তোমরা কি আমার কথা বিশ্বাস করবে? পাহাড়ের তলা থেকে এক আওয়াজে আওয়াজ আসছে, কেন নয় মুহাম্মদ, অবশ্যই বিশ্বাস করব। গোটা 40 বছর আমাদের মধ্যে তুমি থাকলে কোনোদিন তুমি মিথ্যা বলনি, কোনোদিন তুমি বিশ্বাস নষ্ট করনি। তুমি যদি বলো তোমার কথা আমরা মেনে নেব। একটু জোরে বলা যাবে না? বিশ্বনবী কথা নিলেন। রাসূল তখন বললেন, হ্যাঁ ভাই, শত্রু এসে গেছে, তবে পাহাড়ের ওপারে নয়, তোমাদের মাঝে আছে। কে সেই শত্রুটা? ওই শত্রুটা কোরআন বলেছেন, পারা নাম্বার 2 পৃষ্ঠা নাম্বার 11, সূরার নাম সূরা বাকারা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। ও ঈমানদারেরা, শয়তানের পদ অনুসরণ করো না, ওই শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। আমার রাসূল বললেন, ও মক্কাবাসীরা, ওই শয়তান তোমাদের মধ্যে থেকে তোমাদেরকে শিরকের মধ্যে ডুবিয়ে দিয়েছে, তোমাদেরকে রাহাজানির মধ্যে ডুবিয়ে দিয়েছে, হানাহানির মধ্যে ডুবিয়ে দিয়েছে, পাপের মধ্যে ডুবিয়ে দিয়েছে, অত্যাচারের মধ্যে ডুবিয়ে দিয়েছে। ওই শয়তান, তাকে তোমরা মেনে মেনে বন্ধু বানিয়ে ফেলেছো। আমি মুহাম্মদ ওই শয়তান থেকে বাঁচানোর জন্য আমি আল্লাহর তরফ থেকে একটা বাণী এনেছি, বাণীটার নাম আল কোরআন। আর আল্লাহকে মানার জন্য তোমরা পড়ে নাও, লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহু, এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এটা পড়ো, মেনে নাও, কামিয়াব হয়ে যাবে। একটু জোরে বলা যাবে?
বিশ্বনবী যে এই দাওয়াত দিয়েছেন, এতদিন কেউ শত্রু ছিল না বিশ্বনবী। সঙ্গে সঙ্গে আবু লাহাব বিয়াদবটা হাত তুলল, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ আলিহাদা জামাআতানা, মুহাম্মদ ধ্বংস হয়ে যা, বরবাদ হয়ে যা, তোর উপরে গজব নেমে আসুক। তুই কি এই জন্য আমাদেরকে এক জায়গায় ডাকলি? আহারে হাবিবকে যদি কেউ বলে তোর উপরে গজব নেমে আসুক, ধ্বংস হয়ে যা, বরবাদ হয়ে যা, দুনিয়ার সবাই সহ্য করলেও ওই হাবিবের আল্লাহ কোনোদিন সহ্য করবে না। বুখারী শরীফের হাদিস। যেই আবু লাহাব এমন করে বলল, আমার আল্লাহ তৎক্ষণাৎ আয়াত নাজিল করে দিলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাব, ওরে আবু লাহাব, মুহাম্মাদের দিকে একটা হাত তুললি আর আমি আল্লাহ অভিশাপ নাজিল করে বলে দিলাম তোর দুটো হাত ধ্বংস হয়ে যাক, আমি আল্লাহ ধ্বংসের অভিশাপের আয়াত নাজিল করে দিলাম। একটু জোরে বলা যাবে? খুব সাবধান। বিশ্বনবীকে যদি মানতে না পারেন তো হার মেনে চলে আসবেন। চেষ্টা করছি ভাই, অত সুন্নত মানতে পারি না, কিন্তু বিশ্বনবীকে ব্যথা দিলে আল্লাহ ছেড়ে দেবেন। এমন মার আল্লাহ মারবে কল্পনা করা যাবে না। বিশ্বনবীকে যেই বলল সঙ্গে সঙ্গে অভিশাপ। বিশ্বনবীর পরোয়া নেই কে কি বলে। ছোট্টবেলা থেকে কষ্ট সয়ে সয়ে রাসূলের কিছু মনে হয় না, দাওয়াত দিয়ে যাচ্ছে। কালিমার দাওয়াত, কালিমার কোরআনের তেলাওয়াত চলছে। 10 বছর, 40 থেকে 50 বছর বিশ্বনবী এই কাজটা করলেন। নবী দিবস, আমি এসেছি, আপনারাও এসেছেন, কিয়াম সালাম পড়ে চলে যাব, ব্যাস। আসেন একটু নিয়ত। আমি নিজের ঘরের সন্তান বলে বলছেন না, বলতাম না হয়তো। এই বর্ষার সময় আমাদের জলসার চাপ কম থাকে, তো সেই হিসাবে আমি আমার গ্রামে আর আমাদের মাদ্রাসার ওখানে একটা কোর্স চালাই, এসো 1 মাসে কোরআন শিখি। অনেক ভাই ইতিপূর্বে আমাদের এখানে বাংলাদেশের একজন হাফেজে কোরআন এসেছিলেন, ওই কোর্স করেছেন, কেউ কেউ শিখেছেন। তো আলহামদুলিল্লাহ ওই কোর্সটা আমি আমার সংগ্রামপুরে প্রয়োগ করার পর এই 4-5 বছরে প্রায় 350 থেকে 400 মানুষ বা তার বেশি মানুষ আলহামদুলিল্লাহ নারী পুরুষ কোরআন শিখেছে। আলহামদুলিল্লাহ 1 মাস আমার গ্রামেও আলহামদুলিল্লাহ এটা চলে। তো যেহেতু মানুষের সাথে তো আমাদের মোলাকাত হয় কম, কেন একটু ইমাম সাহেব হয়ে গেলে, একটু হুজুর হয়ে গেলে সাধারণ মানুষ তাদের পাশে আসতে একটু ভয় পায়। ও গেলে কি বলবে কোনি তার ঠিক নেই, একটু মোসাফা খুব জোর জোরে ছাড়া আর কিছু হয় না। এই মজলিসগুলোর বরকতে আমি এক ভাইকে জিজ্ঞাসা করছি, ভাই কালিমা শোনান দিনি? তো বলছে হুজুর পারবো না। আর একজন মহিলাকে বলছি কালিমা বলেন দিন, তো কালিমা তো বলে না, কলমা বলে। কি বলে? কলমা শরীফ। আসলে কলমা শরীফ নাকি কালিমা শরীফ। তো কালিমা শোনান, তো বলছে লা ইলাহা ইল্লাল্লাহু, না লা ইলাহা ইল্লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহটার বলি লা ইলাহা ইল্লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলছি আম্মাজান আপনি কি জানেন এটা কত বড় ভুল করলেন? তো বলছে আমি হুজুর কেউ শিখইনি, তা কি করব? সাধারণ মহিলা শেখাই। বিশ্বাস করেন ভাই, আমি কসম খাই তো মিথ্যা হবে না, আমি যদি 1 লাইন দিয়ে কালিমা শুনি তো আমার অনেক ভাই বাবাজির কালিমা শুদ্ধ নেই। দোষটা তাদের না, দোষটা আমাদের মতো বক্তাদের, দোষটা আমাদের মতো আলেমদের। কেন আমরা কোনোদিন মনে করেছি বিরাট গল্প করে, কাহানি শুনিয়ে, কণ্ঠ শুনিয়ে মনে হয় জলসা করাটা আসল ইসলাম। কিন্তু বিশ্বনবী তো দীর্ঘ 10 বছর, 40 থেকে 50 বছর এই কালিমা উম্মাদকে নিজে পড়ে কালিমা শিখিয়েছেন। একটু জোরে বলা যাবে? আসেন আমার মনের ব্যথাটা সন্তান মনে করে, নাতি মনে করে, ভাই মনে করে অন্তরের সাথে অন্তরটা মেলান। আর আজ থেকে নিয়ত করেন 2025-এর নবী দিবস। জীবনে অনেক নবী দিবসে বসেছি, প্রথম নাম্বার বলেছি চরিত্রটা উত্তম বানানোর নিয়ত করি। আল্লাহকে কষ্ট দেব না, নবীকে কষ্ট দেব না, কোনো মখলুককে কষ্ট দেব না, কোনো বান্দাকে কষ্ট দেব না, ওটা রেখে দেন। এরপরে দ্বিতীয় নাম্বার, আজ থেকে আমি আমার নিজের বাচ্চাটাকে একটু কালিমা শেখাবো, আমার ছেলেকে, আমার মেয়েকে, আমার স্ত্রীকে, আমার মাকে
মাকে, আমার বোনকে, আমার ভাইকে, আমার চাচাকে, আমার চাচিমাকে, আমার ভাইপোকে, আমার ভাতিজাকে একটু চেষ্টা করে দেখেন কতজনার কালিমা নষ্ট হয়ে আছে। আপনি ভাববেন যদি এই কালিমাটা শেখাতে পারেন, এটা কিন্তু যে কোনো আমল না, আমার রাসূলের দীর্ঘ 10 বছরের বড় আমল, 23 বছরের আমলের মধ্যে 10 বছর আমার রাসূল মানুষকে কালিমা এবং কোরআন শিখিয়েছেন। একটু জোরে জোরে বলা যাবে? একটু আমার তরফ থেকে হক আদায় করি, সবাই মিলে একটু পড়ি লা ইলাহা, বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লা কতটা টানবেন? 3 আলিফ টানবেন। 3 আলিফ, 3টে আঙ্গুল বন্ধ খুলতে যে সময় লাগে। লা 3 আলিফ বোঝা যাচ্ছে কতটা? 3টে বন্ধ আঙ্গুল খুলতে যে সময় লাগে। লা ইলাহা ইল্লাল্লাহু, লাহু না, ইল্লাল্লাহু মুহাম্মাদুর, গুন্না কোথায়? মুহাম্মাদুর রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ না, রাসূলুল্লাহ। কথা কি বুঝতে পারছেন? অর্থটা আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই আল্লাহর রাসূল। তার মানে আমি ইবাদত করি আল্লাহর, আর সুন্নত মানি রাসূলের। যদি বলবেন না, মনে থাকবে না? ইবাদত কার করি? আল্লাহ। আর কার পথে চলি? রাসূলের। আল্লাহ মানতে গেলে রাসূলের রাস্তায় চলে আল্লাহ মানতে হবে, আর নাই মানা যাবে না। যদি বলবেন না, এই হলো কালেমার অংশ। এবার পড়বেন, রাস্তায় বাইক চালাচ্ছেন, সাইকেল চালাচ্ছেন, 1000 পড়তে হবে না, একবার পড়েন না মহব্বতে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাম মানে দরুদ নাজিল করে দাও, রহমত নাজিল করে দাও। আল্লাহ মানে আল্লাহ, আলাইহি মানে তার উপরে, ওয়াসাল্লাম মানে শান্তি। ও আল্লাহ, ওই রাসূলের উপরে দরুদ এবং রহমত ও শান্তি তোমার হাবিবের উপরে নাজিল করে দাও। এটার অর্থ হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু জোরে বলা যাবে? ব্যাস, কালিমা নিজে পড়েন, উম্মতকে শেখান। কিয়ামতের দিন সব আমল এক পাল্লায়, আর কালিমার আমল এক পাল্লায়, ওই পাল্লাটা ভারী হয়ে যাবে। জোরে বলবেন? রাসূলের কাজ ছিল কালিমা শেখাতে। নবী দিবস করে বাড়ি যাওয়ার আগে একটু নিয়ে নিজের পরিবারের বাচ্চাগুলোকে তো শেখায়। কত গল্প করি, কত সময় নষ্ট করি, কোনোদিন শিখিয়েছি? আসে। নাম্বার 2, বিশ্বনবীর আর একটা আমল, কোরআন নিজে শিখেছেন, শিখিয়েছেন। একটু চেষ্টা করেন। আমি মসজিদে জলসায় বলেছিলাম না কোরআন শেখার সহজ উপায়? আমার যা মনে পড়ছে, কোরআন শেখার সহজ উপায় বলেছিলাম, আপনি যদি আরবি নাও জানেন তো যে সূরাগুলো মুখস্থ আছে ওগুলো কোরআন কিনে আঙুল বোলান, কোরআন পড়তে পারবেন। যেমন আলহামদু লিল্লাহি রব্বিল আলামিন, 4টে শব্দ। আরবি জানেন না, কোরআন খুলে যদি আঙুলটা বারবার দেন, আলহামদু 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 লিল্লাহি 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 রব্বিল 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 আলামিন আলামিন আলামিন, তো একটা লাইন আপনি পড়তে পারবেন না? পারবেন? কথা বলেন। জীবনে কোনোদিন কোরআন হাতে করিনি, ভয় লাগে। কোরআন হাতে করেছিলেন? বলে হুজুর, একদিন স্ত্রীর সাথে ঝগড়া হচ্ছিল, ও তখন বলছে তুমি সত্য বলছো তো? তো তখন আমি কি করি সত্য প্রমাণ করার জন্য, তখন বলেছিলাম কোরআনে হাত দিয়ে বলছি আমি সত্য কথা বলছি। ওই জীবনে একবার কোরআনে হাত দিয়েছি। আহারে, কোরআন কালামুল্লাহ, আল্লাহর কথা। যেমন নামাজে পড়াটা কোরআন ইবাদত, কোরআন আলাদা করে পড়াটাও ইবাদত। যদি বলা যাবে না? বিশ্বনবীর জীবনের বড় আমল,
তিনি 40 থেকে 50 বছর আমার রাসূল যেমনটা করলেন, একটু কোরআনটা পড়ার নিয়ত করেন, সূরা ফাতিহাটা দেখে 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 একটু তেলাওয়াত করতে শিখে যান। জামাত দাঁড়াতে দেরি আছে, 2 মিনিট বাকি, 5 মিনিট বাকি, কোরআনটা মসজিদ থেকে পেড়ে নেন, একটু আঙুল বুলিয়ে নেন। ওই মসজিদের কোরআনটাকে কাগজের কিতাব মনে করবেন না, কিয়ামতের দিন ওই কোরআনটাকে আল্লাহ দেহ দেবে, ও জান্নাতের দরজায় দাঁড়িয়ে কাঁদবে। আল্লাহ বলবে, যা কোরআন, জান্নাতে চলে যা। ও যাবে না, যাবে না, দাঁড়িয়ে কাঁদবে। কেন কাঁদিস? আল্লাহ কি করে যাব? ওই বান্দাটা সারাদিন মাঠে খাটতো, 12:30টায় মসজিদে এসে জোহরের সুন্নত আদায় করে 10 মিনিট জামাতের বাকি থাকলে আমাকে বুকে জড়িয়ে আমাকে খুলে সূরা ফাতিহাটাই পড়তো, সূরা ইখলাসটাই পড়তো, সূরা কাউসারটা পড়তো। জীবনে খতম করতে পারিনি, ও আরবি জানে না, আরবি পড়ার সুযোগ হয়নি। তবে আল্লাহ ওই যে সূরাগুলো মুখস্থ ছিল ওগুলো আমাকে না পড়ে ও মসজিদ থেকে বার হতো না। আল্লাহ ওকে আমার সাথে না দিলে আমি জান্নাতে যাব না। ওই কোরআন পড়েন, কোরআন আপনার জন্য কিয়ামতের দিন শাফাআতকারী হয়ে যাবে। একটু জোরে বলা যাবে। বিশ্বনবী এই দুটো কাজ করতে গিয়ে অনেক অত্যাচারের শিকার হলো। প্রথম অত্যাচার আবু লাহাব শুরু করলো, তারপরে বাড়তে থাকলো অত্যাচার, অত্যাচার, অনেক অত্যাচার। 3 বছর বয়কট হয়ে থাকতে হলো। ইতিমধ্যে কি বলে, স্ত্রী খাদিজা চলে গেলেন, চাচা আবু তালিব চলে গেলেন, তায়েফে মার খেলেন। মেয়েরাজ হলো, রাসূল কারীমের মেয়েরাজে আল্লাহ নামাজ দিলেন। নামাজ পাওয়ার পরে আরো অত্যাচার। কেন? এতদিন তো মুখে পড়েন মুসলমান হওয়া যেত, নামাজ ফরজ হওয়ার পরে শুধু মুখে পড়ে ঈমান না, এবার কাজ দিয়ে প্রমাণ করতে হবে আমি আল্লাহর গোলাম। যদি বলবেন কেন? বিশ্বনবীর হাতে হাত দিয়ে বায়াত হলেই রাসূল বায়াত করাতেন। বলো, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল, আজ থেকে নামাজ ছাড়বো না, ঈমান। এতদিন কালিমা যত সময় পড়তো কেউ তো বুঝতে পারত না, কিন্তু যেই নামাজ পড়বে মুসলমান বোঝা যাবে না, যাবে। অত্যাচার শুরু হয়ে গেল। বিশ্বনবীর এক প্রাণ প্রিয় সাহাবা আব্দুল্লাহ যুল বিজাদাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর করুণ ইতিহাস। আব্দুল্লাহ যুল বিজাদাইন বিশ্বনবীর সামনে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কাছে এসেছি, আমাকে ইসলাম ধর্ম গ্রহণ করিয়ে দেন। আমার রাসূল হাতটা ধরে পড়ালেন, বাবা পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এবং অঙ্গীকার করো আজ থেকে তুমি নামাজ আর ছাড়বে না। আব্দুল্লাহ এমন একটা খানদান থেকে এসেছে, পরিবারের সবাই মুশরিক, আর আব্দুল্লাহ ইসলাম ধর্ম গ্রহণ করেছে। এখন বাড়িতে আসার পর রাসূল বলেছেন নামাজ ছাড়া যাবে না। আমাদের মতো তো রাসূল ভালোবাসা নয়, রাসূলের হাতে হাত দিয়েছে মানে, রাসূলের সাথে কথা দিয়েছে মানে নামাজ আর ছাড়া যাবে না, যা হয়ে যায় হয়ে যাক। এখন আব্দুল্লাহ গোপনে গোপনে, পিতামাতা আত্মীয় বাপ তো নাই, মা এবং চাচাদের গোপনে নামাজ কখনো জঙ্গলে গিয়ে পড়ে, কখনো ঘরের দরজা বন্ধ করে পড়ে। একদিন নামাজ পড়ছে, চাচারা দেখে ফেলে বলছে সন্দেহ হচ্ছে, এ মনে হয় মুহাম্মাদের হাতে হাত দিয়ে বায়াত হয়েছে। নামাজটা পড়তেও দেয়নি, টানতে টানতে মারতে মারতে আঙিনায় ফেলে সব চাচাগুলো একসাথে মারা শুরু করেছে। আব্দুল্লাহ নওজোয়ান, আমার যুবক ভাইদেরকে দৃষ্টি আকর্ষণ করছে, কোনো পরোয়া নেই, মারছে তো মারছে, বেহুশ হয়ে গেছে। এক চাচা এসে গায়ের কাপড়গুলো খুলে নিয়ে বলছে, বিয়াদব, খাবি আমাদের, থাকবি আমাদের ভিটে, আর মানবি মুহাম্মাদের। ব্যাস, উলঙ্গ করে দেয়া হয়েছে। আব্দুল্লাহ বেহুশ, যেই হুশ ফিরেছে তখন শরীরে কাপড় নাই, লজ্জায় তাড়াতাড়ি করে কুজো হয়ে গেছে, জড়ো হয়ে গেছে। মা জানালা দিয়ে সন্তানের অবস্থা দেখে নিজের চাদর ছুড়ে দিয়ে বলছে, আব্দুল্লাহ রে, পালিয়ে যা, তোর চাচারা তোকে বাঁচতে দেবে না, আমার চাদরটা নিয়ে সতরটা ডেকে ফেল। আব্দুল্লাহ তাড়াতাড়ি করে মায়ের চাদরটাকে 2 টুকরো করে 1 টুকরো নিচেই বেঁধে নিয়েছে, আর 1 টুকরো গায়ে জড়িয়ে নিয়েছে। দৌড়ায় দৌড়ায় কোথায় যাবে? আমার নবীর পানে দৌড়েছে। ফজরের নামাজ পড়ে বিশ্ব নবী বাইরের দিকে তাকিয়ে
আছেন, ওই দেখো না কে যেন একটা আসছে। সাহাবারা বলছে আমরাও যেন দেখতে পাচ্ছি কে একটা আসছে। রাসূল বলছেন আমার আব্দুল্লাহ মনে হয় দৌড়ে আসছে। সত্য সত্যই আব্দুল্লাহ বিশ্ব নবীর কাছে এসে বুকে রাসূল জড়িয়ে নিয়েছেন। ও বাবা আব্দুল্লাহ, এই দৃশ্য তোমার হলো কেন? ইয়া রাসূলুল্লাহ, আমি শুধু কালিমা পড়তাম, দুনিয়ার কেউ বুঝতে পারতো না আমি আপনাকে মানি কি মানি না, কিন্তু আমি শুধু কালিমা পড়িনি, আপনার কথা মতো আমি নামাজ পড়তে গিয়ে ধরা খেয়ে গেছি। ইয়া রাসূলুল্লাহ, সবাই জেনে গেছে আমার পরিবারে যে আমি আপনার হাতে হাত দিয়ে বায়াত হয়ে গেছি। আমাকে এত মার মেরেছে দেখেন, গোটা দেহেতে দাগ পড়ে গেছে। আমার মা একটা চাদর দিয়েছে, ওই চাদরটা ছিঁড়ে আমি দু টুকরো করে আমি পরে দৌড়ে চলে এসেছি। ইয়া রাসূলুল্লাহ, দুনিয়া দরকার নাই, পরিবার দরকার নাই, আমার যে আপনি দরকার। আমার রাসূল বুকে জড়িয়ে বললেন আজ থেকে তোমার নাম দিলাম জুলবিজাদাইন। দু টুকরো চাদরওয়ালা সাহাবা সামান্য চাদর নিয়ে ইসলামকে ভালোবেসে চলে এসেছে, তার নামটা আমি রাসূল জুলবিজাদাইন বানিয়ে দিলাম। একটু জোরে বলা যাবে? বিশ্ব নবী বুকে জড়িয়ে ধরে আব্দুল্লাহ জুলবিজাদাইনকে মহব্বত দিলেন। কেন? ঈমান কালিমার পরে সবচেয়ে প্রিয় আমল তার নাম নামাজ। নামাজ যখন শুরু হলো অত্যাচার খুব হলো, বিশ্বনবীর কোনো পরোয়া নেই, কাজ করে যাচ্ছে। হলো না, মক্কার জমিন সংকীর্ণ হয়ে গেল। বিশ্বনবীকে তারা বাধ্য করে দিল হিজরত করতে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স 53 বছর। বিশ্বনবীর সাথে আবু বকর সিদ্দিকের দীর্ঘদিনের বন্ধুত্ব। আবু বকর সিদ্দিক হাদিসটি বর্ণনা করছেন, সকালে অথবা সন্ধ্যায় রাসূল আমার বাড়িতে আসতেন, কিন্তু আজ দেখছি দুপুরবেলা বিশ্বনবী আমার বাড়ির দিকে আসে। আমি দৌড়ে গেলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খবর ভালো তো, দুপুরবেলা আমার বাড়ির দিকে কেন? রাসূল বলছেন আবু বকর ঘরে চলো। সব বলছে, ঘরে এলাম, বাড়িতে কোনো মেহমান আছে নাকি? না। ইয়া রাসূলুল্লাহ বলেন, আমার বাড়িতে আমার স্ত্রী কন্যা ছাড়ার কেউ নাই। রাসূল বলছেন আবু বকর অপেক্ষার দিন শেষ হয়েছে, আমার আল্লাহ মদিনার মাটি আমাদের জন্য উন্মুক্ত করে দিয়েছে। আল্লাহর আদেশ, আজ রাত্রে আমি এবং তুমি দুজন মিলে আমরা মদিনার পানে হিজরত শুরু করব, সফর শুরু করব। একটু জোরে বলা যাবে? বিশ্বনবী আজকে রাত্রে যাবেন, খবর ছড়িয়ে পড়েছে। বিশ্বনবীর অভ্যাস ছিল এশার নামাজ পড়ে তাড়াতাড়ি ঘুমাতেন, আর ওই রাতে তাড়াতাড়ি উঠতেন। যদি বলবেন না, এখন আমরা রাসূল প্রেমিক না শয়তান প্রেমিক? আমাদের সমাজের এখন নিয়ম কি হয়েছে? এশার পরে তাড়াতাড়ি ঘুমানো না রাত জেগে ঘুমানো? কি অবস্থা? শয়তান ঢুকে গেছে। যত সময় মোবাইলে চার্জ আছে তত সময় রাত জাগতে হবে। আর ইমাম মুয়াজ্জিন যদি বলে আসসালাতু খায়রুম মিনান নাওম, এখন ডিজিটাল ভারতবর্ষ, সব ডিজিটাল, তো কিছু ডিজিটাল বক্তাও বেরিয়েছে। অনুরোধ করব হুজুর একটু চেষ্টা করে দেখেন, ওই ভোরবেলা নামাজ পড়া বিরাট কষ্ট, সকাল 8টার দিকে ফজরের নামাজ পড়া যায়। আলোচনা চলছে, কথা বুঝতে পেরেছেন? কেউ দেখবে হঠাৎ করে বলেও দেবে যে ঘুম ভাঙে না যখন শরিয়াতে যায়, ইচ্ছা করে তার নামাজ নষ্ট করছে না, তো পরবর্তীতে 8টায় উঠি ইমাম মুয়াজ্জিন আর কমিটি আর গ্রামবাসী একসাথে সব জামাত করলেন। কি সমস্যা? খুব সহজ, তাড়াতাড়ি হয়ে যায়। বিশ্বনবীর সুন্নাত রাতে তাড়াতাড়ি ঘুমাও আর ফজরে তাড়াতাড়ি ওঠো। বিশ্বনবী আজও অভ্যাস মতো উঠেছেন, আলীকে বিছানায় শুইয়েছেন, আলী ঘুমাও, কোথায় যাবেন? আমি হিজরত করছি, উম্মাতের জাতির সম্পদ আমার কাছে, সকালে সব পৌঁছে দিয়ে তুমি এসো। আলীকে বোঝাচ্ছেন জিবরাইল হাজির, মোহাম্মদ বাইরের কোনো খবর জানেন? ইয়া রাসূলুল্লাহ, কই না তো। ইয়া জিবরিল, না তো, জানেন না আপনার ঘরের চতুর্পাশে শত্রু দাঁড়িয়ে আছে, তাই নাকি? ও জিবরাইল, কি বলো, আমি কি করব, আমার দায়িত্ব কি? জিবরাইল আমিন বললেন মোহাম্মদ ভরসা আল্লাহর উপরে। রাসূল বলছেন জিবরাইল ভরসা তো আল্লাহর উপরে আছেই, আদেশ যেহেতু তার, তাই আমি আর কারোর উপরে ভরসা করি না, আমি আল্লাহর উপরে ভরসা করে সফর শুরু করছি। রব্বুল আলামিন
আল্লাহর হাবিবকে কি করে সাহায্য করলেন? পারা নম্বর 22 পৃষ্ঠা নম্বর 19 সূরার নাম সূরা ইয়াসিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দা ওয়া মিন খালফিহিম সাদ্দা ফাআগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। আমার হাবিব যখন আমার উপরে ভরসা করে ঘর থেকে বার হলেন, আমার হাবিবের সামনে আমি একটা পর্দা ফেলে দিলাম, আমার হাবিবের পিছনে একটা পর্দা ফেলে দিলাম। শত্রুগুলো দাঁড়িয়ে থাকলো, তারপরেও আমার হাবিবকে কেউ দেখতে পেল না। একটু জোরে জোরে বলা যাবে না? বিশ্বনবী তাওয়াক্কুল আলাল্লাহ। গোটা সফরে সময় সঙ্গ দিচ্ছেন, আমি শেষ করব, একটু মাথায় নেন। গারে সুর, সেখানে 3 দিন অপেক্ষা করলেন, কাফেররা ঘুরে বেড়াচ্ছে। আবু বকর সিদ্দিক মনে ভয়ে তেরাসে কাঁপছে, ইয়া রাসূলুল্লাহ ওই দেখেন। মাথা নিচু করলেই দেখে ফেলবে। রাসূল বলছেন কি মনে কর, গুহার মধ্যে আমরা দুজন? কোরআন রেকর্ড করেছে 10 পারা 12 পৃষ্ঠা সূরা তাওবা। ইযহুমা ফিল গারি ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। ও আমার বন্ধু আবু বকর, তুমি কি মনে করো এই গুহার মধ্যে আমরা দুজন আছি নাকি? না রে আবু বকর, আমরা দুজন নই, আমাদের সাথে আমাদের আল্লাহ আছেন। একটু জোরে বলা যাবে? গুহার মধ্যে আল্লাহ, অর্থাৎ আল্লাহর মদদ, ব্যাস, কোনো ভয় নেই। মাকড়সার জাল দিয়ে রসুল হেফাজত হচ্ছে, পায়রা ডিম পেড়ে রসুল হেফাজত করা হচ্ছে। ওখান থেকে সফর শুরু হলো। বিশ্বনবী যাচ্ছেন, সুরাকা ইবনে মালিক, কাফেররা ঘোষণা দিয়েছে জীবিত মুহাম্মদ এবং আবু বকরকে ধরে দিলে 500 উট, এক বর্ণনায় 200 উট দেওয়া হবে, আর যদি গদ্দান কেটে আনতে পারে 100 উট দেওয়া হবে। উট আমরা ওই যে জবাই করা উট দেখি, ওই উট তো আসল উট না। যেমন চিড়িয়াখানার বাঘ দেখলে আসল বাঘ বোঝা যায় না, বাঘ বুঝতে গেলে ছাড়া বাঘ, জঙ্গলের বাঘ দেখতে হয়। তো কুরবানির উট দেখলে উট বোঝা যাবে না, উট দেখতে হবে ছাড়া উট। তো উটগুলো আমাদের এলাকার মনে করেন 100 লরি, 10 টাকার লরি। তো কেউ যদি বলে আব্দুল কাইয়ুমের গদ্দান কেটে দিতে পারলে 100 লরি দেব, তো কোন ভাই আছে ওই পুরস্কার ছেড়ে দেবে? ও মেরে নিয়ে 100 লরি অর্জন করি, পরে তো অবটাও করে নেব। কথা বুঝতে পারছেন? এত বড় একটা পুরস্কার। তো বিশ্ব নবীর গদ্দানের মূল্য দেওয়া হয়েছে। সুরাকা বিশ্ব নবীর পিছনে ধাওয়া করেছে। বিশ্ব নবী সামনের দিকে রাস্তা চলার অভ্যাস, পিছনে না তাকিয়ে মাথা হেট করে চলতেন। ঘোড়ার পিঠে অথবা উটের পিঠে রসুল বসে আছেন, চলছেন, পিছনে আওয়াজ। আবু বকর গদ্দান ঘুরিয়ে দেখে সুরাকা হাতে তীর ধনুক নিয়ে বিশ্বনবীর দিকে দৌড়ায়। আবু বকর আবার ভয়, ইয়া রাসূলুল্লাহ ওই দেখেন শত্রু এসে গেছে, রসুলের পরোয়া নেই। আবু বকর এত বলে, রসুলের পরোয়া নেই। আবু বকর বলছে আর রাসূলুল্লাহ ধরে ফেলবে। হঠাৎ আওয়াজ, আবু বকর তাকিয়ে দেখলেন সুরাকার ঘোড়ার 4টি পা মরুভূমিতে ধসে গেছে, সুরাকা মুখ ছুপড়ে বালুতে পড়ে গেছে। জোরে বলা যাবে? এখন ঘোড়ার পা ধরে টানাটানি করছে, পা ওঠে না, হাত তুলে কাঁদছে। ও মুহাম্মদ, একটু দাঁড়াও, দোয়া করে দাও। তোমার আল্লাহকে বলো না আমি আর তোমার পিছনে যাব না। আমার ঘোড়ার পা মাটি কেমন করে কামড়ে ধরেছে, তোমার আল্লাহকে বলো একটু মাটিকে ছেড়ে দিতে, অন্যথায় মরুভূমিতে আমি গরম বালুতে পড়ে মারা যাব। একটু মুহাম্মদ দোয়া করে দাও। জানের দুশমন, তারপরেও জানে আল্লাহর হাবিব দোয়া করলেই কাজ হবে। আমার রাসূল নিজের শত্রুটাকে শত্রু দেখার পরেও হাত তুলে বলেন আল্লাহ সুরাকার ঘোড়াকে ছেড়ে দেন। আল্লাহর দোয়া, আল্লাহর কাছে রাসূলের দোয়া কবুল হয়ে গেল, ঘোড়ার পা আবার উঠে গেল। জোরে বলা যাবে? সুরাকা যেই দেখছে ঘোড়া দাঁড়িয়ে গেছে, আবার ধাওয়া করছে। লোভ, লালসা, 3বার একই কাজ করলো। 3বার রাসূল ক্ষমা করে দিল। সর্বশেষ সুরাকা দৌড়ে গিয়ে রাসূলের কাছে একটা চামড়া নিয়ে গিয়ে বলছে, মুহাম্মদ আমার দৃঢ় বিশ্বাস আপনি আজ হয়তো বাইতুল্লাহ ছেড়ে চলে যাচ্ছেন, তবে একদিন আপনি বিজয়ী বেশে আবার আসবেন। যেটা বলবেন না, এই চামড়া একটু লিখে দেন, যেদিন আপনি বিজয়ী বেশে আসবেন আমাকে যেন গদ্দান কেটে দেবেন না। আমি আপনার সাথে কথা দিচ্ছি,
এখান থেকে আমি চলে যাব, কেউ যদি আপনাকে ধরতে আসে আমার জীবন থাকতে তাকে আর আপনার পিছনে আসতে দেব না, যদি বলা যাবে। বিশ্বনবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লিখিত দিলেন, চলছেন, খাওয়া নাই, বিশ্রাম নাই, খুব ক্লান্ত। আবু বকর একটি পাহাড়ের ছায়া দেখে রাসূলকে বলেন বিশ্রাম করে, আমি দেখি কিছু জোগাড় করতে পারি। ঘুরে ঘুরে দেখছেন একটা তাবু ফেলা, তাবুর বাইরে একটা ছাগল বাঁধা আছে। আবু বকর তাবুর পাশে গিয়ে সালাম দিলেন। বাড়িতে কেউ আছেন? মহিলা কণ্ঠ। স্বামী নাই, মেষ চড়াতে গেছে। ও মা, আমি আবু বকর, আমার নবী মুহাম্মদ বড় ক্ষুধার্ত, একটু কি বাড়িতে কিছু থাকলে একটু দেবেন, আমরা মুসাফির, একটু কিছু খেতে দেন। মহিলা বলে, ও ভাই আমাদের কাছে তো কিছু নাই, ও বাবা আমাদের কাছে তো কিছু নাই, আমাদের বাড়িতে যা ছিল আমার স্বামী সমস্ত দুধওয়ালা ছাগলগুলোকে চড়াতে নিয়ে চলে গেছে, সন্ধ্যায় না ফেরা পর্যন্ত আমি তোমাকে কিছু দিতে পারবো না। আবু বকর সিদ্দিক ছাগলটার দিকে তাকালেন, ও মা আমি যদি এই ছাগলটা নিয়ে উপকার নিই তো আপনার কোনো বাধা আছে? ওই সময় মহিলা বলছো, বাবা আমার ছাগল তো রোগগ্রস্ত, ওর পালানেও দুধ নাই, ওর তো এখনো বাচ্চাও হয়নি, তুমি কি করে ওর থেকে উপকার নেবে? তখন আবু বকর বলছেন, আপনি আমাকে অনুমতি দেন, বাকি আল্লাহ ভরসা। ওই সময় মহিলা বললেন, যাও, যদি তোমার কোনো উপকারে আসে তবে নিয়ে যাও। ছাগলটার রশি ধরলেন, বিশ্ব নবীর কাছে এলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই ছাগলটা তাঁবুর বাইরে বাঁধা ছিল, আমি গিয়ে বললাম কোনো খাদ্য নাই, তাই এটা ধরে এনেছি, একটু আল্লাহর কাছে দোয়া করে দেন, আল্লাহ যেন ছাগলটা দুধ দেয়। আমার রাসূল হাতটা নিয়ে পালানে এমন করে হাত মারলেন বিসমিল্লাহ বলে, আমার আল্লাহর কুদরত, সঙ্গে সঙ্গে ওই ছাগলের পালানটা দুধে ভরপুর হয়ে গেল। একটু জোরে বলা যাবে? আবু বকর সে দুধ দুলে একটা পাত্রে নিয়ে, গরম একটা পাথর, গরম করবে, মরুভূমিতে আগুন নেই, তো গরম পাথর ভালো করে পরিষ্কার করে দুধে ফেলে দিলেন। গরম পাথরে দুধ ফুটছে, বিশ্বনবী দুধ পান করলেন, আবু বকর সিদ্দিক পান করলেন, আবার সেই পিয়ালা ভর্তি দুধটা তাদের বাড়ি দিয়ে এলেন। স্বামী এসে বলছে, কি ব্যাপার, দুধ কোথায় পেলে? গোটা ঘটনা যখন বলছে তখন স্বামী বলছে, তুমি তো বড় হতভাগা, ওই দুজন হলো মক্কাবাসীর সেই ব্যক্তি যাদেরকে ধরে দিতে পারলে 200 উট পাওয়া যেত, তুমি তো হতভাগা, ধরে রাখতে পারলে না। বলে, তাদের ধরা যায়, সে তো আল্লাহর নবী এবং রাসূল, যদি বলা যাবে না। টোটাল সফরে বরকত। মদিনায় পৌঁছে গেলেন, 10 বছর মদিনায় কাটালেন। মদিনার জীবনেও ওই আল্লাহর মদদ, তাওয়াক্কুল আলাল্লাহ, আল্লাহ যথেষ্ট। বদর হলো, ওহদ হলো, খাইবার হলো, খন্দক হলো, আরো ছোটখাটো অনেক যুদ্ধ হলো, আমার আল্লাহ সব জয় জয়াকার, ইসলামের গালবা দিলেন, মক্কা বিজয় হলো, সব হলো। কিন্তু বিশ্বনবীর যাওয়ার সময় হয়ে গেল। কোরআনুল কারীম 23 পারা 20 পৃষ্ঠা রব্বুল আলামিন সূরা জুমারের মধ্যে আমার রাসূলকে বলছেন, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, ও নবী মুহাম্মদ তোমাকেও মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, যেভাবে পৃথিবীর সবাইকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হয়েছে। বিশ্বনবী হাবিবুল্লাহ একেবারে 12 রবিউল আউয়াল ফজরের পরে আমার রাসূল মদিনার মসজিদের দৃশ্যটা দেখলেন, সাহাবাদের নামাজের দৃশ্য দেখলেন। আম্মা জান আয়েশার বুকে এবং গলার মাঝখানে মাথাটা হেলান দিয়ে আকাশের পানে হাত তুলে এমন করে ইশারা করে বললেন, আল্লাহুম্মা বির রফিকিল আলা, ও আমার প্রিয় বন্ধু, আমি তোমার কাছে আসার জন্য প্রস্তুত। এই বলে বিশ্বনবীর চোখটা বন্ধ হয়ে গেল। আম্মা জান আয়েশা ফজরের নামাজের পরে সাহাবাদেরকে বললেন, আমার রাসূল আর